একটাও হিন্দু এই মুর্শিদাবাদে থাকতে পারতো না। ইউপিতে যোগীর রাজ্যে 170খানা মাদ্রাসাকে সিল করে দিয়েছে অলরেডি। আম্বানি যে বাড়িটা করেছে কোন জমির ওপরে? আজকে ভারতবর্ষের প্রেক্ষাপট কথা না বললেই নয়। ওয়াকফ বোর্ড চলছে না এখন অ্যাক্ট হয়ে গেছে। এটা বিল ছিল, এখন অ্যাক্ট হয়ে গেছে। আজ থেকে 30 বছর আগে 1992 6 ডিসেম্বর বাবরি মসজিদকে নিয়ে অনেক দ্বন্দ্ব ঝামেলা চলেছে। 30 বছর পর রায় ঘোষণা হয়ে বাবরি মসজিদকে দখল করা হয়েছে। তবে এটা কোনো ফরেন্সিক রিপোর্টের দ্বারা নয়, এটা বিশ্বাসের দ্বারাই তারা সুপ্রিম কোর্টে এই রায়টা দিয়েছে, যেটা বিশ্বাস থেকে আমরা এই রায়টা দিয়েছি। কোনো লজিক্যাল যৌক্তিক কোনো তথ্য প্রমাণ ছাড়াই শুধু বিশ্বাস দিয়ে রায় দিয়েছে না ভাইজান? দিয়েছে। নতুন করে ওয়াকফ বোর্ড বিল এটা অ্যাক্ট হয়ে গেছে, অলরেডি পাস হয়ে গেছে। বাবরি মসজিদ তো একটা মসজিদ দখল হয়েছে, এটা যদি স্থায়ী অ্যাক্ট হয়ে যায়, রাতারাতি লক্ষ লক্ষ যত মসজিদ, মাদ্রাসা, কবরস্থান রাতারাতি সরকার চাইলেই দখল করে নিতে পারে কি পারে না? এই তো 4 দিন আগেকার ঘোষণা, খবর হিন্দুস্তান টাইমেও আছে, টাইমস অফ ইন্ডিয়াতেও ছাপিয়েছে, বাংলা অনেকগুলো পত্রিকাতে ছাপিয়েছে। ইউপিতে যোগীর রাজ্যে 170খানা মাদ্রাসাকে সিল করে দিয়েছে অলরেডি। 170খানা মাদ্রাসা। আচ্ছা বলেন তো, আজ থেকে 500-600 বছর আগে আপনার বাপ দাদা তারা একটা জমি ডোনেট করেছে আল্লাহর জন্য, কেন মাদ্রাসা হবে। 500 বছর আগে মাসে কাগজের গুরুত্ব বুঝতো? কথা বলেন। এখন 500 বছর পর কেউ যদি কাগজ দেখতে চায়, দেওয়াটা কি সম্ভব? এটা সম্ভব নয়। এখন এই কারণে এটাকে বেস করে, ভিত্তি করে লাখ লাখ মসজিদ, মাদ্রাসা, কবরস্থানকে দখল করে নিচ্ছে। কেননা জানে তারাও যে ভারতবর্ষে মুসলমানদের কত, কমপক্ষে 9 লক্ষ একর জমি মুসলিমদের সম্পত্তি আছে। আর এই সম্পত্তির উপরে এমন এমন ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত প্রতিষ্ঠান গড়ে আছে, এটা যদি মুসলিমরা যদি দখল করে নেয়, ভারতবর্ষের বৃহত্তর অনেক অনেক বড় বড় জিনিস এই ওয়াকফ সম্পত্তির উপরে নির্মাণ করা হয়েছে। শুধু কলকাতার দেখেন, কলকাতায় যদি দেখেন, গোটা পশ্চিমবাংলায় ওয়াকফ সম্পত্তি কতগুলো আছে। ভারতবর্ষের রেলের যে জমি, তার অনেক অংশই ওয়াকফ সম্পত্তির উপরে আছে। ভারতবর্ষের বিখ্যাত ধনী ব্যক্তির নাম কি? আম্বানি যে বাড়িটা করেছে কোন জমির ওপরে? তো এখন তাদেরকে বাঁচাতে হবে না? এখন যদি মুসলিমরা যদি এই জমির যদি দাবিদার হক যদি হয়ে যায়, তাহলে বলেন তো এইসব বাড়িগুলো থাকবে না? তার জন্য এখন বাধ্য হয়ে এই কাজটাকে করতে হচ্ছে। আল্লাহ নবী বলছেন, কেউ যদি একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর আছে। কিন্তু আমাদের বাঙালি মুসলিম শিক্ষা দীক্ষা আমরা কম, আমাদেরকে বোঝাচ্ছে দেখেন ওয়াকফ সম্পত্তি তো এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অনেক খেয়েছে, তো আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে চাই। এটা নিয়ন্ত্রণ করে সঠিকভাবে এটা মানুষের মধ্যে মুসলিম সোসাইটির উন্নতির জন্য আমরা ব্যবহার করতে চাই। ভাই, যারা বলছে তাকে আপনি বিশ্বাস করতে পারবেন? যারা মুসলমানদের মসজিদের উপরে শুধুমাত্র একটু জুমার নামাজ পড়বে এই অনুমতি দেয় না, তারা নাকি মুসলমানের সম্পত্তি আর মুসলমানকে ভাগ দিবে। ভাই, এটা মানুষ না পায় যাবা বলেন তো? ওরা কি আমাদেরকে বোকা মনে করে না? তারা নিজেরাই বোকা। যে আমাদের মসজিদের উপরে আমাদেরকে সপ্তাহে একদিন নামাজ পড়তে দেবে না, মসজিদে আজান দেওয়ার জন্য অনেক জায়গাতে বাধাগ্রস্ত করছে। যদি আলহামদুলিল্লাহ পশ্চিমবাংলা এই দিক দিয়ে গোটা ভারতের মধ্যে সব চাইতে সুখী যদি কোনো জায়গা থেকে ধর্ম নিয়ে কোন্দল হয় না, পশ্চিমবাংলা কয়েক নম্বরে চলে আসবে। কিন্তু তাদের রাজ্যে যারা এই দাবি করছে, মুসলমানদের ফ্রিজে গরু গোশ আছে না নাই এই সন্দেহ, কতজনকে মব লিঞ্চিং করে দিয়েছে, কয়েকশো মুসলমানকে হত্যা করা হয়েছে কি হয় নাই? কথা বলেন তো। যারা এই কাজটা করছে তারা বলছে আমাদের নাকি কল্যাণ চাই, আমাদের নাকি উপকার করতে চায়, আমাদেরকে নাকি খুব ভালোবাসে। তারা মানে আমাদের ভালোবাসাতে তারা নাকি মানে এতটাই ভালোবাসে যে আমাদেরকে নিয়ে এত কিছু চিন্তা করতে পারছেন? আমি বুঝি না যে এরা কাকে কি বুঝায়। আমি রাজনীতি নিয়ে কোনোদিন কথা বলিও না, রাজনীতি করতেও চাই না। তবে এ কথা বলি, মুসলমানের সম্পত্তি যারা খেয়েছে, কিন্তু তুমি তো শুধু খাবে না, পুরো দখল করে নিবে। আমার জমি পড়ে আছে এখানে, আমি এটা একটা কাজ করি না, গ্রামের মানুষ এসে মানে ছাগল চড়াচ্ছে, নিজে উপকৃত হচ্ছে,
ঠিক আছে, সমস্যা নেই, করতে থাক। কিন্তু কেউ যদি এসে বলে জমিটা এখন আমার, দখল করে নিয়ে চলে যেতে চাই, তাকে দেবেন? আমার সম্পত্তি যারা খাচ্ছে খাক, মুসলমানরা কোনো অভিযোগ প্রতিবাদ করছে না। কিন্তু যখন দখলদারিত্ব হচ্ছে তখন মুসলমান কি বসে থাকবে? কথা বলেন না। মুর্শিদাবাদকে কেন্দ্র করে গোটা পশ্চিমবাংলাতে এখন আগুন দাও দাও করে জ্বলাচ্ছে। মুর্শিদাবাদ নাকি এখানে দাও দাও করে আগুন জ্বলছে, মুসলমানরা নাকি হিংসা করছে। ভাই প্রত্যেকটা ফেক নিউজ, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে এখন দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ড আর বিহার থেকে 170 জন পুলিশ গ্রেফতার করেছে। সেই দিন 170 জনের মধ্যে সিংহভাগ তারা হিন্দি ভাষাতে কথা বলছে। এই মালগুলোকে পশ্চিমবাংলার সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ান, এরা হিন্দি কথা বলে নাকি? আরে এটা বাঙালি, তা তার চার্জশিট লেখার সময় হিন্দি বলছে। কে ভাই এরা? কে এরা? কোথা থেকে এসেছে? সব অন্য জায়গা থেকে এখানে ঢুকে পড়েছে। মুর্শিদাবাদকে, পশ্চিমবাংলাকে, যেখানে আজ পর্যন্ত অধীর রঞ্জন চৌধুরী গত 3 দিন আগে ভাষণ দিয়েছে, পশ্চিমবাংলার মুর্শিদাবাদের আমাদের প্রাক্তন এমপি, সংসদে তিনি ছিলেন কংগ্রেস থেকে। কোন ধর্ম আমরা এটা দেখতেও চাই না, সে কোন পার্টি করে এটা দেখতে চায় না। অধীর রঞ্জন চৌধুরী চমৎকার একটা কথা বলে দিয়েছেন। গত 3 দিন হলো তিনি বলেছেন পশ্চিমবাংলায় মুসলমানরা কমপক্ষে 60% মুসলিম আছে, শামশেরগঞ্জে 80% মুসলমান আছে। মুসলমানরা যদি আতঙ্কবাদী সন্ত্রাসী হতো তাহলে এত বছর ধরে তারা একসঙ্গে বসবাস করছে, এতদিন ধরে একটাও হিন্দু এই মুর্শিদাবাদে থাকতে পারতো না। এটা থেকে প্রমাণ হয় মুর্শিদাবাদে মুসলমান এরা কখনোই এরা হিন্দু বিদ্বেষী না, এরা ভ্রাতৃত্ব নিয়ে চলতে চায়। তার জ্বলন্ত দৃষ্টান্ত দীর্ঘদিন ধরে, কয়েকশো বছর ধরে মুর্শিদাবাদে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই, হয় না। কিন্তু এই দেখেন 2-4 দিন থেকে শুরু হয়ে গেছে। আজ থেকে 3 মাস আগে ওই যে জঙ্গিপুর রেল স্টেশনে একজন বোম রাখতে গিয়ে ধরা পড়েছে হাতে নাতে, মিডিয়াতে দেখেন নাই? ধরা পড়ে যখন তারকে তদন্ত করা হচ্ছে, 2 জন, একজন দাস একজন হালদার টাইটেল, এরা মুসলমান, তদন্ত বড় বড় মূল স্ট্রিম যেসব মিডিয়াগুলো দেখাচ্ছে না। আজকেও রিপোর্ট পেশ করেছে যে 170 জনকে গ্রেপ্তার করেছে, তার সিংহভাগ মুসলিম না, তারা মুসলিম না, এ রাজ্যেরই না, বাইরে থেকে এসছে। তারা এসে পশ্চিমবাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। তো জেনে রাখেন, কলকাতার অনেক হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ বড় বড় কমিউনিটি আছে, তার রাস্তায় নেমে পড়েছে যে পশ্চিমবাংলায় ভ্রাতৃত্বকে, মুসলমান, হিন্দু, খ্রিস্টান একসঙ্গে মাজা বেঁধে নেমে এইসব হিংসা রাজনীতি পশ্চিমবাংলা থেকে তাড়াতে হবে। আমাদের একটাই কাজ, আমরা ধর্ম চর্চা করি কিন্তু আমরা হিংসা ছড়াই না। হিংসা ছড়াই কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাদের প্রত্যেকজনকে এইসব কথাগুলো বোঝা তৌফিক দান করে। চলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال رب اشرح لي صدري
ওয়াইয়াসির লি আমরি ওয়াহালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা ওয়া জিদনি ফাহমা। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি। তার নিজের শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। হাসামুদিপুর তাহফিজুল কোরআন মাদ্রাসার উন্নতিকল্প এবং পরিচালনায় আজ 17 এপ্রিল 2025 বৃহস্পতিবার আপনারা যেই আলোচনা সভার আয়োজন করেছেন এবং আজকের অত্র অঞ্চল বংশীহারি প্রশাসনিক দায়িত্বশীল আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন, আপনাদেরকে সহযোগিতা করেছেন আজকের এই আলোচনার সভাটিকে সফল করার জন্য, তাদের আমরা শুকরিয়া আদায় করি। কেন বর্তমান প্রেক্ষাপটে এভাবে গ্যাদারিং করা অনেক জায়গাতেই পারমিশন দিচ্ছে না, তারপরে আপনাদের বংশীহারি প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে গ্যাদার করে আলোচনা সভার আয়োজন করার জন্য পারমিশন দিয়েছে। তাদেরকে অন্তরস্থল থেকে শুকরিয়া এবং মুবারকবাদ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের তুমি ছোট ছোট গুনাহগুলোকে, পাপগুলোকে ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকে নাম ধরে ধরে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকে নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে, কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকাকে সামনে রেখে, বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে কিছু কথা শেয়ার করার উদ্দেশ্যে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো? জান্নাতে ঘর পাওয়া যায়, এটা আপনাদের জানা আছে? চাচা, জান্নাতে যে ঘর পাবেন থাকার জন্য, মৃত্যুর পর পরকাল, অনন্তকাল যেখানে থাকবেন, ইন্টারনাল লাইফ, যে জীবনটার কোনো শেষ নেই, অন্তিম অনন্ত সময় ধরে যেখানে আপনি থাকবেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তিনি প্রস্তুত করে রাখবেন আগে থেকেই এমন কিছু ইবাদত, এমন কিছু আমল যে দুনিয়াতে পাথ হিসেবে রেখে যেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনার জন্য ঘর নির্মাণ করবেন। যদিও আজকে গোটা বিশ্বজগৎ দেখা যায় আমরা ক্ষণস্থায়ী পৃথিবীতে এসেছি। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী, সুনান তিরমিজি হাদিস না 3550 নম্বর হাদিস, শেখ আলবানী, শেখ শোয়েব আরনাউত, ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তিনজন সনদকে সহি বলেছেন। আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। বলেন তো চাচা কত? আরো জোরে বলেন, কত বছর? উম্মতের গড় বয়স 60 থেকে 70। কেউ এর চেয়ে 2, 4, 5, 10 বছর বেশি বাঁচতে পারে, কেউ কমও বাঁচবে, কিন্তু মোটামুটি একটা গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর। এই ক্ষণস্থায়ী জীবন, তারপরে আমরা মানুষ জাতি, আমরা কত হিংসা, কত বিদ্বেষ, আমরা চর্চার মধ্যে লিপ্ত আছি না?
গোটা বিশ্ব জগতে আজ মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত একটাই কারণ, শুধু ধর্মের কারণে। মানুষের মধ্যে হিংসা দিন দিন বাড়তেই চলেছে। মানুষ যত শিক্ষিত হচ্ছে আর দিন দিন মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, ধর্ম নিয়ে লড়াই, মারামারি, ফিতনা, ফাসাদ এগুলো চলছে না বেশি? তাহলে আমরা কেমন শিক্ষিত হলাম? আমরা কেমন উন্নয়ন করলাম? 2025 সাল, এটা হচ্ছে AI এর যুগ। যারা যুবক তরুণ তারা আপনারা জানেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, মানে যেখানে আপনি যা মন চাই কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মুহূর্তে আপনি সেই জিনিসটাকে হাতের মুঠের মধ্যে আপনি পেয়ে যাবেন। মানুষ আগে গুগল, এই ওয়েবসাইটের যে গুগল যেটা আছে এটাকে দেখে মানুষ হতবাক হতেন, বাবা গুগল চারটে কিনে ব্যাপার, আরে যা লিখি তাই চলে আসে। এখন গুগলের চাইতে ChatGPT এটা অনেক ভয়ঙ্কর না? অনেক ভয়ঙ্কর না এটা? মানে গুগলে যখন সার্চ করেন কিছু লিঙ্ক আপনাকে শেয়ার করে গুগল, আপনার চয়েস মতো কোনটা প্রয়োজন তথ্যকে যাচাই করে তারপরে আপনি সেগুলোকে কানেকশন করতে পারেন, নিতে পারেন। কিন্তু ChatGPTকে আপনি যা প্রশ্ন করবেন ডিরেক্ট উইথ রেফারেন্স সহ আপনাকে অ্যান্সার করে কি করে না? তো আমরা অন্ততপক্ষে বিজ্ঞান টেকনোলজি এদিক দিয়ে আমরা অনেক উন্নত হয়ে গেছি, কিন্তু মানুষ, আমরা সেই আগেকার 2000-4000 বছর আগে মানুষ যেমন এতটা বোকা, মানুষ যেমন হিংসুটে, ঠিক আমরা অমনটা রয়ে গেছি। আছি না ভাইজান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে তুমি এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত শুধু আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আমাদের উম্মতের গড় বয়স কত বললাম? 60 থেকে 70। মুয়াত্তা ইমাম মালিক, হাদিস নাম্বার 1145, কিতাবুস সাম। শেখ আলবানী সিলসিলা হাদিসে সহিহ, হাদিস নাম্বার 1403, সনদকে সহি বলেছেন। আল্লাহ নবী একদিন বসে আছেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পূর্বের উম্মত যারা ছিলেন, নবী মুসা, দাউদ, সুলাইমান, ইউনুস, ইউসুফ, নবী আদম, এইসব উম্মতের হায়াত, তাদের জীবন, তাদের বয়স আল্লাহ অনেক দীর্ঘ দিয়েছিলেন। যেমন নবী নূহের ব্যাপারে আসছে যে তিনি কমপক্ষে 950 বছর উম্মতকে দাওয়াত দিয়েছে, তার মানে তাদের হায়াত অনেক লম্বা ছিল। 100 বছর, 200 বছর, 300 বছর করে তারা হায়াত পেয়েছে, জীবন পেয়েছে। তো আল্লাহ নবীর কাছে এসে যখন এই কথা বলছেন, তো আমরা উম্মতে মুহাম্মদী মাত্র 60-70 বছর বাঁচবো, এটা কেমন হয়ে গেল না? আগেকার উম্মত 900 বছর বেঁচেছে, 500, 400, 300, 200। তো তারা তো সময় বেশি পেয়েছে ইবাদত করার জন্য। তারা যত বেশি ইবাদতের সময় পেয়েছে, আমরা উম্মতে মুহাম্মদী ততটা সময় পাচ্ছি না। তো এটা আমাদের সঙ্গে কেমন হয়ে গেল না? একজন ছাত্রকে শিক্ষক বললেন যে 100টা প্রশ্ন দিলাম তোমাকে, একজনকে 1 ঘন্টার সময়, একজনকে 3 ঘন্টার সময়। ভাই, তার মানে মনে হচ্ছে না যে 3 ঘন্টা যে সময় পেয়েছে সে বেশি অ্যান্সার করতে পারবে? তো উম্মতে মুহাম্মদীর সঙ্গে এটাই হয়েছে। আগেকার উম্মত 100, 200, 500 বছর বেঁচেছে, মানুষগুলো তারা সময় পেয়েছে ইবাদতের বেশি, কিন্তু উম্মতে মুহাম্মদী মাত্র 60 থেকে 70। আল্লাহ নবী বলছেন উম্মতে মুহাম্মদীর বিশেষ এক ফজিলত, যে এই উম্মত একটা যদি নেকি করে, একটা যদি আমল করে, তার বদৌলতে আল্লাহ 10 গুণ, 100 গুণ, 700 গুণ আল্লাহ আজর তার নেকি দিতে থাকেন। চলেন কয়েকটা উদাহরণ দেখেন। আগেকার উম্মত 1 রাকাত নামাজ পড়েছে, 1 রাকাতেরই নেকি পেয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 ওয়াক্তেরই নেকি পেয়েছে। কিন্তু উম্মতে মুহাম্মদী তেমনটা নয়। চলেন একটা হাদিস দেখে আসি। সহিহ বুখারী কিতাবুল আযান, হাদিস নাম্বার 349, সুনান আবু দাউদ কিতাবুল জুমআ, হাদিস নাম্বার 1499। আল্লাহ নবী তিনি মেরাজে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে চলে গেলেন। চাচা, এই হাদিস জানা আছে? মেরাজে গেছেন নবী। এখানে একটা ভুল আকীদা আছে, আমাদের সমাজে প্রচলিত আছে যে আল্লাহ নবী মেরাজে গিয়েছেন। কথাটা এইভাবে নয়। আল্লাহ নবী মেরাজে গিয়েছেন মানে তার মন চেয়েছে, ইচ্ছে হয়েছে, তার এখতিয়ার ছিল, তার অধিকারভুক্ত ছিল, তাই তিনি চলে গেছেন। কথাটা এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে মেরাজে নিয়ে গিয়েছেন। যখন মেরাজে নিয়ে চলে গেলেন, অনেক ডিটেল ঘটনা আছে, বিস্তার বর্ণনা আছে, সেদিকে যাচ্ছি না। তিনি জান্নাত, জাহান্নাম সমস্ত কিছু দর্শন করলেন ফেরেশতা জিবরিলের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কিছু কথোপকথন হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত সালাত দিয়েছিলেন। কত ওয়াক্ত জানা আছে না? সবার জানা আছে। এখান থেকে কিছু দলিল পেশ করব এই হাদিস থেকেই। 50 ওয়াক্ত সালাত দিয়েছেন। আল্লাহ নবী যখন ফিরে আসছেন, 6 নম্বর আসমানে একজন নবী দাঁড়িয়েছিলেন। সেই নবীটার নাম কি? নবী মুসা আলাইহিস সালাম। নবীকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আল্লাহ কি দিয়েছেন, কি হাদিয়া, কি গিফট করেছেন? আমাদের নবী খুশি মনে বলছেন ফারাজা খামসিন সালাতান, আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত সালাত দিয়েছে, নামাজ দিয়েছে। চাচা কত ওয়াক্ত বলেন তো? 50 ওয়াক্ত। 4 থেকে ব্যাপার,
উম্মত 5 ওয়াক্ত মসজিদে যায় না, 5 ওয়াক্ত তো দূরের কথা, প্রতিদিন 1 ওয়াক্ত সালাত আদায় করে না। মুসলমান শুধু জুমার দিনকে মোটামুটি যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে নামাজ ফরজ করেছিল 50 ওয়াক্ত। মুসা ইসলাম তো অবাক, কথা চলছে কিন্তু আসমানে, দুনিয়াতে নয়। কোথায়? আসমানে। মুসা নবী তখন বলছেন, ইরজে ইলা রাব্বিক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যান, ফিরে যান, আল্লাহর কাছে যান, রবের কাছে যান। আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না, এত নামাজ পারবে না, যান, ফিরে যান। নামাজের কিছু অংশ কমিয়ে আনেন। আল্লাহ নবী আল্লাহর কাছে যাই, প্রার্থনা করে, দোয়া করে যে আল্লাহ, উম্মত তোমার 50 পারবে না, তুমি কিছুটা কমিয়ে দাও। সে বুখারী বর্ণনা 5 ওয়াক্ত কমিয়েছে। মুসনাদ আহমদের আমাদের আয়েশা থেকে আরেকটা রিওয়ায়াত আছে, ওটা সহি। 10 ওয়াক্ত প্রথম টার্মে কমিয়ে দিয়েছে, বিভিন্ন রিওয়ায়াত পাওয়া যায়, মানে কিছু কমিয়েছে। আল্লাহ নবী ফিরে চলে আসছেন, মুসা নবী আবার বলছেন যে কত কমিয়েছে, তো এত কমিয়েছে, ইরজে, যান, ফিরে যান, ইলা রাব্বিক, রবের কাছে যান। আপনার উম্মত তাও পারবে না। আল্লাহ নবী বারবার যায় আর আসে, যায় আর আসে, অবশেষে 5 ওয়াক্তে দাঁড়িয়ে গেছে। কত ওয়াক্ত আছে আর? নবী বলছেন 5 ওয়াক্ত। মুসা নবী বলছেন যান, আবার যান। আল্লাহ নবী বলছেন যে আমি লজ্জাবোধ করছি রবের কাছে যেতে, যে আমার উম্মত এই 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, আমি লজ্জাবোধ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, উম্মতে মুহাম্মাদী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত সালাত যদি কায়েম করে, আমি আল্লাহ এই উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ পড়লে যে নেকি, তার আমলনামায় সে নেকি লিপিবদ্ধ করে দেব। চাচা, একদিন নামাজ পড়বেন, 50 ওয়াক্তের নেকি পাবেন। হায়াত যদি আপনি 10 বছর পান, এটা 5 গুণ আল্লাহ করে দিয়েছেন। হায়াত যদি 50 হয়, কমপক্ষে আপনি আমল করার সুযোগ পাচ্ছেন 50 বছর, কিন্তু নেকি কামাচ্ছেন 250 বছরে। চিন্তা করতে পারছেন এটা কার ফজিলত? এই উম্মতে মুহাম্মাদীর ফজিলত। কেন? আমাদের হায়াত কম, কিন্তু নেকি মর্যাদা অনেক বেশি করে দিয়েছে। এই হাদিস থেকে কয়েকটা পয়েন্ট, কয়েকটা নুকতা বের না করলে নয়। চাচা বলেন তো, আকাশে কোন নবীর সঙ্গে কথা বলছেন? আমাদের নবীর সঙ্গে নবী মুসা আলাইহিস সালামের কথোপকথন হচ্ছে। এখন বলেন তো, কোন নবীর মাকাম মর্যাদা বেশি? কোন নবীর? কথা বলেন আমার সঙ্গে, কোন নবীর? আরে আমাদের সর্বশেষ নবী আলাইহিস সালামের মর্যাদা বেশি। তার মানে হাদিস প্রমাণ করে কোনো কোনো সময় বড়রাও ভুল করতে পারে, বড়দের দ্বারা কোনো ত্রুটি বিচ্যুতি হতে পারে, আর ছোটরাও সেই সংশোধন ইসলাহ করে দিতে পারে। বড় হয়েছে বলেই যে তার দ্বারা কোনো ভুল হবে না এমনটা নয়, এই হাদিস তার প্রমাণ। দ্বিতীয় হাদিস থেকে একটা শিক্ষা পাওয়া যায়। চাচা, এই হাদিস মোটামুটি গভীরভাবে দেখলে বোঝা যায় যে আল্লাহ নবী তিনি আলেমুল গায়েব ছিলেন না। আমাদের সমাজে কিছু মানুষ বলে না নবী আলেমুল গায়েব, নবী উম্মতের সব জানেন, তিনি ভূত ভবিষ্যৎ সব বুঝেন, পর্দার অন্তরে কি হচ্ছে এটাও জানেন, কার হৃদয়ে কি কথা চলছে সেটাও জানেন। এমন কিছু মানুষ আছে না? নাই, আছে। কিন্তু এই হাদিস প্রমাণ করছে নবী যে আলেমুল গায়েব না। কিভাবে? যদি নবী উম্মত প্রসঙ্গে তার সমস্ত গায়েবের খবর জানাই থাকতো, আল্লাহ যখন 50 দিয়েছিল তো আল্লাহকে ডিরেক্ট বলতেন যে ইয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উম্মত তো 50 পারবে না, পাস করে দাও। বলতেন কি বলতেন না? যে তিনি উম্মতের খবর সমস্ত কিছু জানতেন, তার মানে বোঝা গেল আল্লাহ নবী তিনি সমস্ত বিষয়ে আলেমুল গায়েব ছিলেন না। অনেকের প্রশ্ন যে ভাইজান, আমাদের নবী তিনি বুঝতে পারলেন না উম্মত 50 পারবে না, নবী মুসা কিভাবে বুঝে নিলেন? তাই তিনি কি আলেমুল গায়েব? একটা প্রশ্ন আসে কি আসে না? নবী বুঝলেন না, তাই মুসা নবী কিভাবে বুঝে নিলেন? এর উত্তর সহিহ বুখারীর হাদিসে আছে। কেন? মুসা নবী আলাইহিস সালাম আমাদের নবীর প্রায় 1500 বছর আগে এই দুনিয়াতে তিনি এসেছিলেন। তিনি মুসা ফেরাউনের সমসাময়িককালে সেই সময়তে এসেছিলেন, উম্মতকে চড়িয়েছে। মুসা নবী দুনিয়ার অভিজ্ঞতা আসমানে কাজে লাগিয়েছে। এটা আলেমুল গায়েব না, এটা দুনিয়ার বাস্তব জ্ঞান তিনি আসমানে কাজে লাগিয়েছে। কথা কি আমার বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন তো? আর একটা শেষ একটা পয়েন্ট, এই হাদিস থেকে কমপক্ষে 22 থেকে 24টি ইস্তেদলাল করা যায়। সবচেয়ে বড় নুকতা এখানে লুকায়িত আছে এই হাদিসের মধ্যে। চাচা, এই হাদিস থেকে বুঝতে পারছি আমরা যে কোনো নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকার দেন নাই শরীয়তের মধ্যে ইচ্ছা মতো কিছু প্রবেশ করাবে অথবা কিছু বের করে দিবে। মানে মন যা চায় নবীরা ইসলামে প্রবেশ করাবে বা বাতিল করবে, এটা নবীদেরকে আল্লাহ এই অধিকার দেয় নাই। কিভাবে বুঝতে পারলাম? আল্লাহ দিয়েছিল কত ওয়াক্ত নামাজ? কথা বলেন, 50। নবীর যদি অধিকার থাকতো যে শরীয়তের মধ্যে কিছু বাড়াবে বা কমিয়ে দিবে, তো আল্লাহর কাছে বারবার কি প্রয়োজন ছিল যাওয়ার?
মুসা নবী আর আমাদের শেষ নবী দুজন আসমানে পরামর্শ করে আল্লাহ দিয়েছে 50, তো কি হয়েছে, উম্মত পারবে না, দুজন নবী পরামর্শ করে দুনিয়াতে 5 নিয়ে আসতো, কিন্তু নবীরা করেনি কেন? এই অথরিটি, অধিকার আল্লাহ কোনো নবীকে দেয় নাই, তাই বারবার আল্লাহর কাছে ফিরে যেতে হয়েছে। কিন্তু আমাদের উম্মার, মুসলিম উম্মার আলেমদের কি হয়েছে যে কোরআনে নেই, হাদিসে নেই, তারপরে বলছে আরে ভালো কাজ করলে ক্ষতি কি আছে না নাই? নবীদের যদি অধিকার না থাকে 50 ওয়াক্ত নামাজকে কমিয়ে 5 করা, বারবার আল্লাহর দরবারে যেতে হয় যে আল্লাহ কমিয়ে দাও, আর আপনি নিজেই স্বীকার করছেন যে ভাইজান একটা উদাহরণ দিই, কষ্ট পাবেন না, কষ্ট পাবেন নাকি? কষ্ট পেলে কি যায় আসে রে ভাই আমার? আপনি কষ্ট পান, আমি এটাই চাই, কারণ যতক্ষণ কষ্ট আপনি না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত সত্য গ্রহণ করতে পারবেন না, কারণ হক এটা তিতো, অনেক বেশি তিতো। মুসনাদে আবি আলা হাদিস না 3122 আল্লাহ নিয়ে বলছেন হক সত্য, এটা তিতো, কিন্তু যে গ্রহণ করেছে তার কাছে সুমিষ্ট ফলের মতো, মানে মিষ্ট ফলের মতো স্বাদ, তার জন্য আপনি কষ্ট পাবেন এটা আমি দেখি না। আল্লাহ নবী আলাইহিস সালাম যে বললেন বা তার এই অধিকার আল্লাহ দেন নাই যে ইসলামের মধ্যে কোনো জিনিস ইচ্ছাকৃত বাড়িয়ে দিবে বা কমিয়ে দিবে। আমাদের সমাজে দেখবেন বাবা মারা গেছে, এরকম মানুষ আছে না? বাবা আপনার যদি মারা যায় সমাজে কি হয়? 3 দিন, 7 দিন, 11 দিন, 40 দিন মিলাদ হয়, বুট গোনা হয়, ছোলা গোনা হয়, আছে না নাই? সমাজে করে। 40 দিন একটা বড় জবাই করে দেয়, তারপরে কয়েক হাজার মানুষকে খাইয়ে দেয়, আর তখন ছেলেরা ভাবছে বাপের তো আমি মানে কাজ করে দিয়েছি, 40 খানা দিয়ে দিয়েছি, ছোলা গুনে ফেলেছি, 1 লক্ষ বার, 1000 বার, 3-4টে হাফেজে হুজুরকে ডেকে নিয়ে এসে কোরআন মাজিদ পড়িয়ে দিয়েছি, 1 খতম, 2 খতম, 3 খতম দিয়ে দিয়েছি, আর ছেলে মনে মনে ভাবছে বাপ মনে এখন জান্নাতে ফুটবল খেলছে। ভাই এমন আছে না? কথা বলেন। এখন এই হুজুর যারা এসেছিল কোরআন মাজিদ পড়তে, যে হুজুর এই যে বুট টুট ছোলাগুলো গুনেছিল কোনো ব্যক্তির জন্য, আর একটু খোলা করে বলি, আপনার বাবা মারা গেছে, দেখবেন কিছু হুজুর আছে আপনাদের কানের কাছে ভন ভন করে, মাছি যেমন ভন ভন করে, আম যখন হয় দেখবেন মাছি ভন ভন করে। মানুষ যখন মারা যায় ওই সময় দেখবেন কিছু হুজুর আপনার বাড়ির আশেপাশে ভন ভন করে ঘুরে বেড়াবে, আর আপনার কাছে সে সান্ত্বনা দেবে যে বাবা দেখ, সবার পিতা তো আর জীবিত থাকে না, সবার আব্বা তো জীবিত থাকে না, একদিন দুনিয়া থেকে চলে যেতেই হবে, এই দুনিয়াতে ক্ষণস্থায়ী, কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, 2-4টে কোরআনের আয়াত আপনাকে পড়ে শুনিয়ে দিবে। তাই বাবা তোমার বাবা চলে গেছে তো কি হয়েছে, তো বাবার জন্য কিছু নেক আমল করতে হবে। তো হুজুর কি আমল করতে হবে? বলছে যে তোমার আব্বা কি কোরআন কখনো খতম দিয়েছে? বলছে আব্বা তো কোরআন পড়াই জানতো না। বলছে আরে সর্বনাশ, কোরআন পড়া জানতো না? না, তবে খতম দিতে হবে। যে তো খতম কিভাবে দিবে? তোমার পরিবারের কেউ আছে যে কোরআন খতম রেডি করা আছে? বলছে আমার গোষ্ঠী 14 গোষ্ঠীর কেউ নেই। বলছে তাহলে তো খবর খারাপ, তাহলে তো খবর খারাপ আছে। মানে হুজুর ভয় দেখাচ্ছে, যতক্ষণ মানুষের মধ্যে ভয় আপনি ভীতি কাজ না করাচ্ছেন, মানুষ ততক্ষণ পকেট থেকে টাকা বের করাবে না। দেখবেন আপনার স্ত্রীকে যখন আপনি হসপিটালে নিয়ে গেছেন, ডাক্তার দেখছেন যে আপনি স্ত্রীকে একদম হেঁটে হেঁটে সুস্থ স্ত্রীকে হসপিটালে নিয়ে গেলেন, 10 মাস কেবল 5 দিন, 9 মাস 14 দিন বয়স গর্ভবতী মেয়েটা আপনার স্ত্রী, ডাক্তার গিয়ে আপনাকে আগেই ভয় দেখিয়ে দিবে। কি বলবো জানেন? বলে আপনার স্ত্রীর তো পানি শুকাতে শুরু হয়ে গেছে, বলে না? দেখুন আগেই বলবে পানি শুকাতে শুরু হয়ে গেছে, এরপর বলবে আরে সর্বনাশ, প্রেশার তো হাই হয়ে যাচ্ছে, আরে এর তো মানে পানি মানে এতই স্বল্পতা, একে বেশি দিন রাখা যাবে না, আগামী 24 ঘন্টা আমাদের সিজার করতে হবে, নচেত মা অথবা বাচ্চা দুজনের মৃত্যু হয়ে যাবে। ভাই বলে কি বলে না? বা বলে যে বাচ্চা উল্টে গেছে কেন? কারণ ডাক্তার খুব ভালোভাবে সাইকোলজি বুঝে, মানুষের মস্তিষ্ক নিয়ে তারা গবেষণা করেছে, তারাও জানে মানুষকে যতক্ষণ ভয় না দেখাবেন ও দ্রুত পকেট থেকে টাকা বের করতে রাজি হবে না। তখন আপনি একজন ছেলের বাবা, আগত ছেলের সন্তান, তখন আপনি কি বলবেন? ডাক্তার বাবু যা লাগে তাই হবে, আপনি দ্রুত রাতারাতি আপনি অপারেশনের ব্যবস্থা করেন, সিজারের ব্যবস্থা করেন, বলবে বেশি লাগবে না, 17,000 টাকা হলেই হয়ে যাবে। এই কথা বলার পরে যখন আপনি হাসপাতালে বের করে নিয়ে যাবেন, 40,000 টাকা বিল তুললে ছেড়ে দিয়েছে, আছে না নাই? বলছেন এটা প্রবলেম। হ্যাঁ ডাক্তার বাবু, আমি সব ডাক্তারকে বলিনি বাবা, ডাক্তার সবগুলোকে বলিনি। নচিকেতার একটা গান আছে না? হ্যাঁ, নচিকেতা একটা গান করেছিল এ বিষয়ে ডাক্তারদেরকে নিয়ে। তো ডাক্তার বলতে সবাইকে বলছি না, ডাক্তারদের মধ্যে সবাই খারাপও না, অনেক ভালো ভালো ডাক্তারও আছে। তবে যখন সিংহভাগ এই মেডিকেল বিষয়টাকে বিজনেস করে নেয়, তখন আমাদের বলতে হবে কি হবে না? আমরা জানি
হুজুরদের মধ্যে বেশ কিছু বদমাশ হুজুর আছে, তার মানে এই নয় যে সব হুজুরদেরকেই আমরা খারাপ বলছি। খারাপ বলি, কথা বলেন না। যখন মিনিমাম হয় তখন এটার সংখ্যা আমরা ধরি না, তো ম্যাক্সিমাম এই জায়গাতে চলে যায়, তখন আমাদেরকে বলতে বাধ্য হতে হয়। তার মানে আপনাকে এতক্ষণ বুঝালাম, এটা যতক্ষণ মানুষের মধ্যে ভয় ঢুকাতে না পারছেন মানুষ ততক্ষণ টাকা বের করবে না। তো হুজুরও বুঝে নিয়েছে, এখন ছেলের বাপ মারা গেছে, ছেলেকে ভয় দেখাও। কিভাবে ভয় দেখাবে? এদেরকে কোরআন মাজিদ, বুঝে তোর তাহলে কোরআন মাজিদ তোর মুখস্থ নেই না, কোরআন তো মুখস্থ নেই, বুঝে তাতে কঠিন অবস্থা হবে রে। তো হুজুর কি করতে হবে একটু বলেন, আপনি বলেন। বলছে কোরআন মাজিদ অন্তত ওকে একটা তো খতম দিতে হবে। বলছে কিভাবে দেবো তাহলে? বলছে টেনশন করিস না, তোর বাবা তোমার বন্ধু মানুষ ছিল, লোকটা খুব ভালো ছিল, নামাজ পড়তো না তাই। এটা যে হুজুর বলছে লোকটা খুব ভালো ছিল, তবে নামাজ পড়তো না তাই, মানে নামাজ পড়ে না এখন ভালো হুজুরের কাছে। এখন হুজুর তখন বলছে চিন্তা করিস না, এই রমজান মাসেই আমি 3 বার কোরআন মাজিদ খতম দিয়েছি, 3টা আমার স্টক করা আছে একদম। তো তুই যদি চাস তা তোর বাবার নামে একটা খতম দিয়ে দেবো। বলছে হুজুর তবে দিয়ে দেন। বলছে তবে দেখ 3 দিন এই খতম পড়তে কমপক্ষে 10 দিন সময় লাগে, অনেক কষ্ট হয়। তো এইভাবে আচ্ছা কিছু হাদিয়া দিস। তো হুজুর কত দিতে হবে? দিস যা ইচ্ছা দিস। তো হুজুরের সঙ্গে 2000 টাকা কন্ট্যাক্ট হয়েছে। হুজুর তখন 2000 টাকা পকেটে ভরে তখন বলছে তোর বাপের নাম বল। বাপের নাম, তার বাপের নাম বল। তার বাপের নাম বলেছে। এখন হুজুর চোখ টোক বন্ধ করে কি বিড়বিড় করে বলেছে, বলে 3টা জোরে ফু, বলছে তোর বাপের নামে বসিয়ে দিলাম। এটা যে ওয়াইফাই হুজুর, কি হুজুর কথা বলেন? মানে উনি করলেন আমল, বাপের আমল নয় চলে গেছে। চিন্তা করতে পেরেছেন? মানে সমাজে কেন মানুষকে ভয় যতক্ষণ না দেখাচ্ছে তত মানুষ পকেট থেকে টাকা বের করবে না। এই জ্বলন্ত দৃষ্টান্ত আপনি শত পেয়ে যাবেন। আপনার ছেলে দেখা যাচ্ছে যে রাত্রে হিসু করে দেয়, হিসু বোঝেন তো, মানে প্রস্রাব করে দেয়। এখন মাঝে মধ্যে কান্নাকাটি শুরু করে দেয়। ছেলে নতুন হয়েছে, আপনার ফার্স্ট বেবি, অনেক আদরের যত্নের, বাবা আমার একটাই সন্তান, প্রথম হয়েছে, মা তো পাগল হয়ে গেছে যে ছেলে আমার কাঁদে কেন, রাতে তো হঠাৎ করে কাঁদে, দৌড়তে হুজুরে গেছে, হুজুর ছেলে আমার প্রতিদিন রাত্রিবেলাতে কাঁদতে শুরু করে দেয়, কি হয়েছে? হুজুর তখন বলে বাপরে বাপ, জিনের আসার আছে তোর ছেলের ওপরে। হুজুর কিছুই বুঝেনি, এখনো ফু দিয়ে ঝাড়ফুঁক করে অর্থাৎ তাবিজ দিয়ে ও টাকা ইনকাম করবে। কথা বুঝতে পারছেন? দেখে ছেলের কিছুই হয়নি, ছেলের পেটে হয়তো একটু গ্যাস হয়েছে বা একটু ব্যথা পেয়েছে কোনো জায়গাতে, হুজুর এটা নিয়ে ব্যবসা করছে, এমন আছে না নাই? আছে। তাই আপনাকে আমি এ কথা বলার আগে এটা বোঝানোর চেষ্টা করলাম, ওই যে আল্লাহ নবীর শরীয়তের মধ্যে তিনি স্বেচ্ছায় 50 ওয়াক্ত নামাজকে কমিয়ে পাস করতে পারছে না, বারবার আল্লাহর কাছে ফিরে যেতে হচ্ছে যে আল্লাহ নামাজকে তুমি একটু কমিয়ে দাও। কিন্তু আমাদের হুজুররা বলছে, আমরা জানি বাপ মারা গেলে 40 খানা দেওয়ার কথা কোরআন হাদিসের কোনো জায়গায় নেই, হাদিসে তো নেই। সাহাবীদের মধ্যে কোনো আমল ছিল না, সাহাবী তো বাদ দেন, তাবেঈনদের মধ্যে কোনো আমল নেই, তাবেঈনের মধ্যে নেই, 4 ইমামের মধ্যে নেই, কোনো মুহাদ্দিস এই আমল করে নাই। তো হুজুর আপনি করছেন কেন? হুজুর বলছে দেখ ভালো কাজ করলে ক্ষতি কি, খারাপটা কি করলাম? আরে কোরআন মাজিদই তো পড়েছি, আরে লক্ষ্যবার তো কালিমায় পাঠ করেছি, আরে মানুষকে খাওয়ানো কি খারাপ কাজ? মানুষকে খাওয়ানো তো খারাপ কাজ নয়, ভালো কাজ। কোরআন মাজিদ পড়া তো খারাপ কাজ নয়, ভালো কাজ। তো ভালো কাজ কোরআন হাদিসে নেই তো কি হয়েছে? ভাইজান ওই যে ইসলাম, এটা শরীয়ত, এটা আপনার ভালো দিয়ে 5 পয়সা যায় আসে না। চাচা বলেন তো, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? পৃথিবীর কোনো মুসলমান বলতে পারে নামাজ পড়া খারাপ কাজ? দেখেন আপনি এখনই বলবেন চাচা মাগরিবে ক রাকাত নামাজ পড়েন? ফরজ 3 রাকাত পড়েন তো? কেউ যদি বলে 3 রাকাত, আরে জোহর বললাম 4, আসর বললাম 4, এসব বলবো 4, মাগরিব বাবা মাঝখানে তুই কেন 3 হবি, তোকে 4 পড়ে দিলাম স্বেচ্ছায়। চাচা বলেন তো নামাজ হবে না বাতিল? কেন রে ভাই? আরে 1 রাকাত নামাজ আল্লাহর জন্য পড়েছে, একদম সহি হাদিস মোতাবেকই বলেছে। 1 রাকাত নামাজ অতিরিক্ত পড়েছে, ওতে আত্মিয়াতু দুরুদ তাশাহুদ আর একটা হয়েছে, আল্লাহ তসবিহ পাঠ হয়েছে, কোরআন মাজিদ পাঠ করা হয়েছে। ভাই বলেন তো কোনটা খারাপের মধ্যে? কোনটা খারাপ বলেন? নামাজ পড়া এখন ভালো না খারাপ? কেন শরীয়ত বিরোধী ভাই? নামাজ পড়া কি খারাপ? নামাজ পড়া দলিল কি নাই? দলিল তো আছে, 3 রাকাতের আছে। তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে ভালো কাজ যদি অতিরিক্ত বেশি বেশি করে দেন ওই ভালোটার ভালো থাকে না, ওটা খারাপ হয়ে যায়। চাচা সুন্নাতে খাতনা বুঝেন?
মানে মুসলমানই আপনার ভাষায়। এখন এটা ভালো কাজ না খারাপ কাজ? নিঃসন্দেহে ভালো কাজ। এটা হাজাম যখন আসবে বলবেন একটু বেশি করে করে দাও, বলেন তো একটু সুন্নাত যদি বেশি করে করতে যায় এখন তার কি হবে? ওর ফরজ বাতিল, মানে বিয়ে তো জিন্দেগি তো হবে না, আর হলেও বউ ভোরবেলাতে পালাবে বাসর হাতে। মানে আপনাকে আমি এটা বোঝানোর চেষ্টা করছি বারবার যে ইসলাম শরীয়তটাকে বোঝার চেষ্টা করেন, যে মন চাইলো আপনি অতিরিক্ত ইবাদত করে দিবেন, এটা ইসলাম না। মা আতাকুম রসুলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাকে যতটুক দিয়েছে ততটুক তুমি গ্রহণ করো, যা দেয় নাই এটাকে বর্জন করে দাও, ছেড়ে দাও। সূরা হাশর 59 আয়াত নম্বর 7 মধ্যম অংশের আয়াত। তারপরে আপনাকে এতক্ষণ বুঝালাম সমাজে কি চলছে এটা গুরুত্বপূর্ণ নয়, এটা ভালো কাজ, এটা গুরুত্বপূর্ণ নয়। কিছুদিন আগে শবে বরাত গেল, আপনাদের এই এলাকার একজন হুজুর ছিলেন, নাম আমি নিচ্ছি না, উনি বলছেন যেহেতু আহলে হাদিসরা বলেছেন শবে বরাতে হালুয়া রুটি খাওয়া বেদাত, এরপর তাদের আয় কি দেয় না কথা বলেন? তো হুজুর তখন এ এলাকার, নাম বলছেন আপনারা চেনেন খুব ভালোভাবে জানেন, আপনাদের এলাকারই সন্তান, এই অঞ্চল না পাশের, উনি তখন বলছেন যে হালুয়া রুটি খাওয়া বেদাত। হালুয়া রুটি খাওয়া কি বেদাত? আরে হালুয়া রুটি এটা খাবার, এটা আবার হারাম হয় কিভাবে? এখন আহলে হাদিসদের ফতোয়া যে শবে বারাতকে কেন্দ্র করে আপনি এই দিনে খেতে হয় মনে করে খাচ্ছেন, খাওয়াটা সবের কাজ, মুস্তাহাব, শরীরের মধ্যে ঢুকে নিয়েছেন, এই জন্য আপনাকে বেদাত ফতোয়া দেওয়া হয়েছে। কিন্তু তাদের মগজে ঢুকছে না, সাধারণ মানুষকে বোঝাচ্ছে দেখুন হালুয়া রুটিতে কি এমন আছে, সবই তো হালাল, তো এটা বেদাত কেন হবে, এটা হারাম কেন হবে? আবার বলছে কেউ যদি 16 তারিখে খায় বা আজকের দিনে খাই তাহলে কি বেদাত হবে? হবে না। বলছে আহলে হাদিস তারাও তো খায়, 12 মাস তারা এই হালুয়া রুটি খাচ্ছে, কিন্তু শবে বরাতের রাত্রিতে হালুয়া রুটি আমরা সুন্নিরা খাই বলে আমাদেরকে বেদাতি বলবে, এটা তো মানা যায় না। এটা তাদের যুক্তি। চাচা একটু বুঝাই আপনাকে, বুঝবেন। ধরেন আপনার একটা ফলের দোকান আছে, একজন হিন্দু পণ্ডিতজি গিয়ে বলছে যে দাদা 4টে কলা দিন, 4টে অ্যাপেল দেন, বেদানা দেন, মোটামুটি 8-10 টাকার ফল নিয়ে নিয়েছে আপনার কাছ থেকে। সঙ্গে সে নিয়ে গিয়ে দেবী দুর্গার সামনে গিয়ে একদম গায়ত্রী মন্ত্র পাঠ করছে থালাতে নিয়ে ফলগুলোকে, ওং ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ ওং ভূর্ভুবস্বঃ। 3টে পরপর ফু দিয়েছে প্লেটের উপরে ফলের। এখন এই ফলগুলো নিয়ে যদি আপনার দোকান থেকেই কিনেছে, আপনি একজন মুসলিম, যদি আপনার সামনে গিয়ে বলেন দাঁড়া নেন আপনার দোকান থেকে তো কিনেছি, একটা কলা খান, বলেন তখন খেতে পারবেন কি পারবেন না? চাচা পারবেন না? পারবেন না? কথা বলে না, পারবেন কি পারবেন না? কেন কলা খাওয়া হারাম নাকি? হ্যাঁ বুঝতে পারলেন না মনে হয়। কলা খাওয়া কি হারাম? আপেল খাওয়া কি হারাম? আরে এটা জায়েজ, আপনি খাবেন, অবশ্যই খান, কোনো সমস্যা নেই। তাহলে এই ফলটা, এই কলাটা কি এমন ঘটে গেল যেটা খাওয়া যাবে না? কিছুই ঘটেনি, মাঝখানে শুধু মন্ত্র পাঠ হয়ে গেছে। কি হয়েছে? মন্ত্র পাঠ হয়ে গেছে। এটা প্রসাদ তৈরি করে দিয়েছে, ভোগ তৈরি করে দিয়েছে, এই যে মুসলিম বিশ্বাসের জন্য এটা খাওয়া বৈধ নয়। ঠিক একইভাবে চাচা ওই যে বেদাতি অনুষ্ঠান যেগুলো হচ্ছে, অনেকে বলে আমি 40-এ বিশ্বাস করি না, কেউ দাওয়াত দিয়েছে খেতে পারবো খাবারটা, যখন বোঝায় যে না দাদা আপনি যেতে পারবেন না, খেতে পারবেন না, বলছে আমি ওই নিয়েতে খাবো না, আমি ভাত হিসাবে খাবো। তো আপনি পুজোর প্রসাদ যদি এখন কলা হিসাবে খান, কাজ হবে? হ্যাঁ, তার মানে আপনাকে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম খাবারে কোনো দোষ নেই, খাবারটা কি উদ্দেশ্যে করা হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বোঝার তৌফিক দান করুক। চলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। পৃথিবীতে 3 জন মানুষ আমি কোরআন সুন্নাহ ঘেটে ঘেটে সেই সনদে পেয়েছি, যারা দুনিয়ায় রাস্তায় চলাচল করছিল, জীবিত ছিল, অথচ আল্লাহ জান্নাতে আগে থেকেই তাদের জন্য ঘরকে রেডি করে রেখে দিয়েছিল। কয়জন চাচা? আরো জোরে, কয়জন? 3 জন। এই 3 জন ব্যক্তির নাম বলতে পারবেন? কে পারবেন? একজন হাত তোলেন তো। প্রশ্ন বুঝতে পারেননি? 3 জন। এখানে দেখেন মায়েরা কি গল্প করছে, অনেকদিন পর আজকে পেয়েছে তারা। বলছে এত সুন্দর মসজিদ কোনদিন পাওয়া যায়নি, গল্পের জন্য সুন্দর একটা জায়গা, প্লেস। মানে ওরা সব জায়গাতে এরকম চলবেই, সব জায়গাতে, মানে এদের কোনটা মসজিদ, কোনটা মাদ্রাসা, কোনটা রাস্তা দেখার দরকার নেই। গল্প যে পেটে কত থাকে এদের, মানে এটা হিসাবের বাইরে। চাচা কি প্রশ্ন করেছি? 3 জন মানুষ
দুনিয়াতে জীবিত ছিল, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তিনজনের জন্য ঘর রেডি করে রেখে দিয়েছিল। সে তিনজন ব্যক্তির নাম বলতে পারবেন? আরে একটা একটা করে বললে হবে? একজনই তিনজনের নাম বলতে পারবেন? আচ্ছা যদি বলতে পারেন 300 রুপি 3টে গান্ধী দেবো, মানে 300 টাকা তিনজনের পেছনে, বলতে পারবেন? কে বললো সামনে? আপনি দাঁড়ান, সবাইকে ধরবো, আপনাকেও ধরবো। বিয়ে করেছেন? করেছেন তো ঠিক আছে। তাহলে যারা বিয়ে করেনি তারা মিসকিন, এরা হচ্ছে গরিবস। বলেন 1 খাদিজাতুল কুবরা, 2 আসিয়া, 3 ওমর ইবনুল খাত্তাব। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক বলেছে, আমি মাশাআল্লাহ বললাম, এটা ভাবছে ঠিকই হয়েছে মনে হয়। আচ্ছা আরেকজন ওখান থেকে কে বলবেন? আপনি? আচ্ছা উনি ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক বলে দিয়েছে। আচ্ছা কেউ চ্যালেঞ্জ করবেন না? কে ঠিক বলেছে না? তা 300 টাকা পেয়ে গেছে তো। আসেন। না না, একদম ক্যাশ অন ডেলিভারি, মানে সরাসরি। 200 টাকা আছে? আলতাফ সাহেব দেখেন তো 200 টাকা আছে কিনা। না এক কাজ করেন, 200 টাকা মজলিসে দিয়ে দেন আর 300 টাকা ভাইকে দেন। সম্মানিত সুধী, কয়জনের নাম বলেছে বলেন তো? 3 জন। তারা কি পেয়েছে? জান্নাতে ঘর। এই মুশাফা করো ভাই একটু, বারাকাল্লাহ ফিক। জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে। 1 আসিয়া, 2 খাদিজা, 3 ওমর ইবনুল খাত্তাব। চলেন তিনজনের ব্যাপারে যৎসামান্য আমরা কিছু জেনে আসি। প্রথম কি নাম বলেছিলাম? বিবি আসিয়া। চাচা বলেন তো আসিয়া কে? ফেরাউনের স্ত্রী। চিন্তা করতে পারছেন ফেরাউন কত বড় আল্লাহর ওলি যে তার স্ত্রী জান্নাতে ঘর পেয়ে গেছে। ফেরাউন কে? চাচা কার ওলি? কথা বলেন, শুধু এসেই চলে যাই। ফেরাউন কার স্ত্রী? ফেরাউন কার স্ত্রী না, আসিয়া ফেরাউনের স্ত্রী। ফেরাউন হচ্ছে দুনিয়ার সবচেয়ে পাপিষ্ট, খারাপ, বদমেজাজি, জালেম শাসক ছিল, অথচ তার স্ত্রী জান্নাতে ঘর পেয়ে যাচ্ছে। এখান থেকে একটা জিনিস আপনি নোট করতে পারেন, ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যেখানে রক্তের সম্পর্কের 5 পয়সা মূল্য নেই, সম্পর্কের 5 পয়সা মূল্য নেই। কে নবীর স্ত্রী? ইসলাম এটা দেখে না। কে জালেম শাসকের স্ত্রী? ইসলাম এটা দেখে না। একজন নবীর স্ত্রী জাহান্নামে যাবে, সে নবীটার নাম কি? কথা বলেন। লূত আলাইহিস সালাম। সূরা তাহরিম খোলেন, আয়াত নম্বর 9। নবীর স্ত্রী জাহান্নাম, আর অপরদিকে ফেরাউনের স্ত্রী জান্নাত। চিন্তা করতে পারছেন? আরে নবীর বাবাও জাহান্নামে যাবে। কোন নবীর বাবা জাহান্নামী? নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তার পিতার নাম কি? আজর। সহিহ বুখারী কিতাবুল আম্বিয়া হাদিস না 3350। আল্লাহ নবী নিজে ঘোষণা করছেন যে কিয়ামতের মাঠে নবী ইব্রাহিমের সঙ্গে তার বাপ আজরের সাক্ষাৎ হয়ে যাবে। নবী ইব্রাহিম বারবার তার বাপের জন্য সুপারিশ করার চেষ্টা করবে, আল্লাহ সেটাকে নাকচ করে দিবে। তার ফেরেশতা তার বাবা আজরকে টেনে হিঁচড়ে জাহান্নামে উল্টো করে নিক্ষেপ করে দিবে। তার মানে আপনাকে আর একটা পয়েন্ট আমি এখানে বোঝানোর চেষ্টা করছি যে নবীর বাপও জাহান্নামে যেতে পারে। কিন্তু আমাদের সমাজে দেখেন অনেকে ব্যবসা চলছে কি, পীরের বাচ্চা পীর চলছে না ভাইজান? মানে তার বাপ পীর মানে সেও পীর। আরে সর্বনাশ! আওলাদের রসুল, রসুলের বংশধর, আর মানুষ তার কাছে একদম লাইন দিয়ে বায়াত করছে, ভাবছে আওলাদের রসুল, রসুলের বংশধর, 17 নম্বর বংশ, তার কাছে বায়াত করলে জান্নাত কনফার্ম। দেখবেন একজন আওলাদের রসুল কোরআনে আছে, নবী নূহ আলাইহিস সালাম। তার সন্তানের নাম কি? কথা বলেন না কেন রে ভাই? এলাকা থেকেও মারা গেছে। তো আপনাদের এই মাঝে মধ্যে কথা স্টপ করে দিচ্ছেন। নূহের সন্তান কেনান, বলেন তো জান্নাত যাবে না জাহান্নাম? জাহান্নাম। দেন আওলাদের রাসূল ডাইরেক্ট আওলাদের রাসূল জাহান্নামে যাচ্ছে। মানে আপনাদেরকে আরেকটা এখানে নোট করতে বলছি যে কে কত বড় আল্লাহর ওলি এটা গুরুত্বপূর্ণ নয়। ইসলাম রক্তের সম্পর্কের 5 পয়সা মূল্য দেয় নাই। যার আমল আছে, যার ঈমান আছে, সে যদি ফেরাউনের স্ত্রী হয়
তারপরে সে জান্নাতে হতে পারে। আর কার যদি ঈমান না থাকে, নবী সন্তান হলেও জাহান্নামে যেতে পারে। কোরআনের জলজন্ত আয়াত দ্বারা প্রমাণিত হয়। মুসনাদে আবি আলা হাদিস না 6411 আল্লাহ নবী বলছেন, হাদিস বর্ণনা করছেন, নবী মুসা আলাইহিস সালামের কালেমা যখন আসিয়া যখন পড়ে নিলেন, আর ফেরাউন জানতে পারলেন যে তার স্ত্রী তিনি ইসলাম গ্রহণ করে ফেলেছেন, ফেরাউন সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে জেলখানায় বন্দি রেখে প্রতিদিন সকাল আর সন্ধ্যায় 100-200 করে বেত্রাঘাত দিয়ে তাকে আঘাত করত। আর আসিয়া বারবার চিৎকার মেরে আল্লাহর কাছে দোয়া করত, হে আমার প্রতিপালক, দুনিয়াতে ফেরাউনের এই অট্টালিকা রাজপ্রাসাদের প্রয়োজন নেই, আল্লাহ তোমার জান্নাতে আমার জন্য একটা ঘর প্রস্তুত রাখো। সূরা তাহরিম 66 আয়াত নম্বর 11-তে কোরআন মাজিদে আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন আল্লাহ সেই দিন আসিয়ার এই দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন। আর আবু হুরায়রার রিওয়ায়াত মুসনাদে আবি আলাতে আসছে, আসিয়া যখন মৃত্যুর শয্যায় শায়িত, ফেরেশতারা তার সামনে জান্নাতে কোন ঘরটা আসিয়া পাবে সেটা এক ঝলক তার সামনে দেখিয়েও দিয়েছেন। চিন্তা করতে পারছেন, আসিয়া জীবন্ত অবস্থায় দুনিয়াতে মৃত্যুর আগে জান্নাতে কোন ঘর পাবে এটা এক দৃষ্টি তাকে দেখানো হয়েছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, বলুন তো আসিয়া কি এমন ইবাদত করেছে, কি এমন আমল করেছে যে জান্নাতে ঘর পেয়ে গেছে? এক আল্লাহর ইবাদত করেছে। আর দুই, মাশাআল্লাহ, এক হচ্ছে তাওহীদ, তাওহীদের উপরে মৃত্যু অবধি অটল ছিল। আর 2 নাম্বার মায়েদের উদ্দেশ্যে কথা, যে ফেরাউন হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জালেম। এখন ফেরাউনের স্ত্রী আসিয়া এই জালেম স্বামীর সংসার করছে, কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ করছে না। আর আমাদের মা বোনদেরকে দেখেন, একটু যদি স্বামীর সঙ্গে 19-20 হয়ে যায়, চাচা আমি জানি আপনার বিয়ে করার বয়স 30 বছর হয়ে গেল, আজকে যদি আপনার চাচির সঙ্গে যদি আজকে আপনার ঝামেলা হয়, ডিরেক্ট আপনার মুখের উপরে চাচি দেখেন বলে দিবে যে তোমার সঙ্গে 30 বছর ধরে সংসার করছি, জীবনে তুমি আমাকে ভালো রাখলে না, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলে। চাচা বলে কি বলে না? বলে। এবছর বাংলাদেশে প্রোগ্রাম করতে গেছিলাম, কোন জেলায় মনে পড়ছে না, আলোচনার শেষে একজন যুবক তরুণ নতুন বিয়ে করেছে, 7-8 বছর হয়েছে, ওটা প্রশ্ন লিখেছে যে রুহুল আমিন ভাই একটা মাসলা দেন। তো কি মাসলা দেব? বলছে আমি স্ত্রীর সঙ্গে যখন একটু ঝামেলা হয়, একটু যদি দ্বন্দ্ব হয়ে যায়, মনোমালিন্য হয়ে যায়, আমার স্ত্রী বারবার এই কথা বলে যে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে না জিন্দেগিতে তোমার ভাত খেত না। এখন বলেন তো এই বউকে তালাক দেওয়া যাবে? তার প্রশ্ন শুনেছেন? মানে কত কষ্টে আছে বেচারা। বলছে আমার স্ত্রীর সঙ্গে একটু ঝামেলা হলে কমপক্ষে 10-12 বার এই কথা আমি শুনেছি, আর যখন এই কথা বলে মানে রক্ত ঠিক থাকে না, মনে হয় যে তালাক দিয়ে দিই। বারবার আমাকে এই কথা বলে যে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে জিন্দগিতে তোমার ভাত খেত না। এখন বলেন এ বউকে তালাক দেওয়া যাবে কি যাবে না? আচ্ছা, এই সমস্যায় কে কে আছেন? হ্যাঁ, সবাই হাসছে, মানে সবাই আসামি, মানে মোটামুটি সবাই শুনেছেন নাকি এই কথা? মানে এটা কমন, এ কমন ডায়লগ। আমি তখন বলছি যে বেচারাকে, যে খুব টেনশনে আছে বেচারা, খুব কষ্টের মধ্যেই আছে। আমি বললাম যে ভাই আমি তালাকের ফতোয়া দিতে পারবো না বাবা, আর আমার তালাকের ফতোয়া পেয়ে যদি তুমি বউটাকে তালাক দিয়ে দাও, তোমার বউ প্রতিদিন আমাকে ভিডিও ক্যামেরাতে দেখবে, ইউটিউবে গিয়ে দেখবে, আর আমাকে গালিগালাজ করবে যে এ হুজুর আমার বিয়েকে বাতিল করেছে, তালাক দিয়েছে। আমি ওর মধ্যে যেতে চাচ্ছি না, তবে মাসলাটা তোমাকে দিয়ে যায়। তোমার বউ যদি এরপরে বলে, যখন এই কথা বলবে যে আমি বলে সংসার করলাম, অন্য কোনো মেয়ে হলে পারতো না, কানে কানে বউকে গিয়ে একবার বলে দিবে দ্বিতীয় একটা চান্স নিয়ে দেখি, একটু দাও দ্বিতীয় চান্স। কারণ তুমি বারবার বলছো যে অন্য কোনো মেয়ে নাকি সংসার করতে পারবে না, তোমাকে তালাক দিয়ে যদি দিই তুমি তো বাপের বাড়ি চলে যাবে, আমি দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সংসার করবো, তুমি তো দেখতে পাবে না, তো তুমি এই ঘরে থাকবে, আর মাস না দ্বিতীয় বউটা পাশের ঘরে থাক, তুমি দেখো আমি সংসার করতে পারছি কি পারছি না। এই কথাই একবার বলে দেন, জিন্দগিতে আপনার স্ত্রী আপনাকে ভুল করেও মরে যাবে, তারপর আপনাকে এই কথা দ্বিতীয়বার শোনাবে না। ওষুধ পেয়েছেন তো নাকি? হ্যাঁ, কোন দিকে যাবে? যদি এই কথা বলেছে, এই কথা বলে একটা চান্স নিতে দাও, দ্বিতীয় একটা চান্স নিই, জিন্দগিতে এই কথাটা আর বলবে না। তো আসিয়া এত বড় ধৈর্যশীল নারী, যে ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও জিন্দগিতে ফেরাউনের বিরুদ্ধে সাংসারিক জীবনে কোনো অভিযোগ এনেছে,
কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত নয়। মায়েদের উদ্দেশ্যে এই কথা, এই দুনিয়াতে এসেছেন মাত্র 20-30টা বছর, এই 20-30 বছর স্বামীর সংসার করবেন, একটু ধৈর্য ধারণ করেন, একটু সবর করেন। আমি জানি আপনার স্বামী আপনার উপরে অন্যায় করে, জুলুম করে, একটু সবর করেন, ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর অপেক্ষা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়েদেরকে তুমি সবর ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, চলে পড়ি আমিন। দ্বিতীয় খাদিজাতুল কুবরা, সহিহ বুখারী 3820 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, হঠাৎ দেখছি ফেরেশতা জিবরিল একদিন আমার ঘরে চলে এসেছে, এসে তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার স্ত্রী আসছে খাদিজা, হাতে খাবারের পাত্র আছে, তাকে বলেন আল্লাহ আসমান থেকে খাদিজার জন্য সালাম পাঠিয়েছে, এবং এটাও বলে দেন আমি জান্নাতে এই খাদিজার জন্য এত চকচকে ঘর দেখলাম, যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায়। খাদিজার জন্য আল্লাহ আগে থেকে ঘর রেডি করে রেখে দিয়েছে। চাচা বলেন তো দ্বিতীয় মানুষটার নাম কি? কি নাম? খাদিজাতুল কুবরা। ইনি কে? আমাদের নবীর তিনি প্রথম স্ত্রী, তিনি জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে। 3 ওমর ইবনুল খাত্তাব, সহিহ বুখারী 3242 নম্বর হাদিস। আল্লাহ যখন মেরাজে গেলেন, জান্নাতে পরিদর্শন করছেন, নবী বলছেন যে হঠাৎ করে একটা ঘরের দিকে বারবার আমার দৃষ্টি চলে যায়, এত দৃষ্টি নন্দন ঘর, চমৎকার ঘর, বারবার দৃষ্টি আমার আকর্ষণ করে। জিবরিলকে বললাম, জিবরিল এই চমৎকার ঘর জান্নাতে কার এটা? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা আপনার উম্মতের ওমর বিন খাত্তাবের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন। আল্লাহ নবী এসে ওমরকে এই কথা বলছেন, ওমর বিন খাত্তাব হাউ মাউ করে শিশুদের মতো কাদাকাটি করতে শুরু করে দিয়েছে। চিন্তা করতে পারছেন, সাহাবী জান্নাতে ঘর পেয়ে গেছে শুনেই কাদাকাটি করছে, আর মুসলিম উম্মাহ জাহান্নামের আযাবের কথা বললেও আপনার চোখ থেকে বিন্দু পরিমাণেও পানি বের হয় না। এরকম আছে না নাই? অনেকে আবার এখানে বলে এই হুজুরদের কাজ শুধু এই জান্নাত, জাহান্নাম, কবর আযাব এগুলো নিয়ে কথা বলা। এই কবরে আযাব হয়, হুজুরের বাপ দেখে এসেছে নাকি? এ কথা বলে কি বলেন? কথা বলেন, ওই যে কবরে আযাব হয় হুজুর আপনি দেখেছেন, আপনার বাপ দেখেছেন? আরে আপনার এই আমাদের এখানে কতগুলো কবর, জিন্দগিতে তো একটা আযাব হতে দেখলাম না, তো আপনার কবরে আযাব এইসব কেচ্চা কাহিনী ঠাকুমার ঝুলি কোথা থেকে পেয়েছেন? অনেকেই কথা বলে না। একজন বলছে যে রুহুল আমিন ভাই আমি কবর আযাব বিশ্বাস করি না, মুসলমান, বলছে কবর আযাব বিশ্বাস করি না। আমি বলছি কেন, কারণ কি? উনি তখন বলছেন যে ছোট থেকে শুনে আসছি হুজুরা বলে যে কবরে যখন আল্লাহ আযাব দেয় তো ডান পাজরে হাড় বাম পাজরে ঢুকে যায়, এত চাপ দেয়, একটা সাপ আসবে তার 70খানা মাথা, একবার ছবল মারবে 70 বছর সে ব্যথা থাকবে। তো আমি ছোট থেকে আমার ইচ্ছা যে কবরের আযাব দেখব, অনেক চেষ্টা করেছি পাইনি। আচ্ছা কীভাবে চেষ্টা করেছেন? উনি বলছেন যে আমি যে গ্রামে থাকি আমাদের বাড়ির পাশে একটা ফুটবলের ময়দান, আর তার পাশে কবরস্থান। তো মাঝে মধ্যে যখন ফুটবল আমরা বন্ধুরা একসঙ্গে খেলি, জোরে একটু বল মেরে দিলেই বলটা মাঝে মধ্যে কবরের মধ্যে চলে যায়, আর বন্ধুরা ভীতু, কেউ কবরের মধ্যে ঢুকে বল টানতে চায় না। কিন্তু আমার ইচ্ছা কবর আযাব দেখেই ছাড়বো যদি হয়। আমি কবরে নামি, বলটাকে তুলি, বারবার তাকিয়ে দেখি, কই কবরে আযাব তো দেখা যায় না। ওই যে অনেকদিন ধরে ট্রাই করছি, কই কবর আযাব তো দেখতে পাই না। বিধায় আমি কবরের আযাবকে বিশ্বাস করি না। আমি তাকে বললাম যে ভাইজান এখন কবরের আযাব কি প্রমাণ করা সম্ভব বলেন? এটা বারজাখী জীবন, এই জগতের সঙ্গে তো আমাদের কানেকশন নেই। আমি তখন বললাম যে ভাই স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখি মানে স্বপ্ন দেখতে দেখতে অনেকে স্বপ্ন দোষশুদ্ধ হয়ে যায়, সেই স্বপ্ন মানুষ দেখে। বিজ্ঞান বা সায়েন্স আমাদেরকে বলছে মানুষের জ্ঞান অর্জন করার 5টা মাধ্যম, 5টা ইন্দ্রিয় দিয়ে মানুষ জ্ঞান অর্জন করেন। পেছনে ডাক্তার আছে, তার মধ্যে এক হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মানে এই 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। এর বাইরে কোনো জ্ঞান অর্জন করার মানুষের কোনো মাধ্যম নেই। চোখ দিয়ে কীভাবে জ্ঞান অর্জন করবেন? কোজিস দেখলেন একটা জ্ঞান আপনার হলো, যে কানা সে শুনবে, শুনে শুনে সে জ্ঞান অর্জন করলো। এখন কোনটা ঠান্ডা কোনটা গরম এটা চোখ দিয়ে দেখে আপনি বলতে পারবেন? পারবেন না। কান দিয়ে আপনি শুনে বলতে পারবেন? পারবেন না। কি লাগবে? ত্বক লাগবে। হাতে রেখে দেন, এটা বরফ, এটা আগুন, আপনি বুঝতে পারবেন। এখন কোন তেঁতুল, কোনটা টক, কোনটা মিষ্টি আপনি বুঝতে পারবেন। যদিও সমাজে প্রচলিত আছে আঙ্গুর ফল টক, ওই যে শিয়ালের গল্প, ভাই আঙ্গুর কি সত্যি টক হয়? মিষ্টি হয় না? হ্যাঁ, তো এখন আঙ্গুর দেখে আপনি বুঝতে পারেন কোনটা টক কোনটা মিষ্টি। এর জন্য কি লাগবে? জিহ্বা লাগবে। তাহলে 5টা ইন্দ্রিয় দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে। আমার সাদা মনে সাদা প্রশ্ন, চাচা স্বপ্নের মধ্যে কখনো মিষ্টি খেয়েছেন? হ্যাঁ, স্বপ্নের মধ্যে মিষ্টি খাননি? বা স্বপ্নের মধ্যে কোনো তেঁতুল মানে কোনো খাবার স্বপ্নের মধ্যে খেয়েছেন? আচ্ছা স্বপ্নের মধ্যে যদি মিষ্টি খান তো স্বপ্নের মিষ্টিটা খেতে কেমন লাগে? টক না ঝাল? কেমন লাগে? আরে ভাই স্বাদ গ্রহণ করে কে? জিহ্বা। তো স্বপ্নের মধ্যে দেখি জিহ্বা দিয়ে আপনি মিষ্টি খেয়েছেন? কই রস কই? দেখতে পাই না। তো
তো ওটা মিষ্টি হলো কীভাবে? আচ্ছা এটা বাদ দেন। আচ্ছা স্বপ্নের মধ্যে এমন কখনো দেখেছেন যে আপনার শত্রু আপনাকে তার চেয়ে বেধড়ক পেটাচ্ছে, ধুমধাম মারছে, চিৎকার মারছেন, পালানোর চেষ্টা করছেন, পালাতে পারছেন না, বাঁচা করছেন, অনেক দৌড়ছেন, কেউ দৌড়তে পারছেন না, ভয়ে ভীত সন্ত্রস্ত, ঘুম থেকে উঠে গোটা শরীর ঘেমে গেছে, এমন হয় কি হয় না? তার মানে বোঝায় স্বপ্নের মধ্যে একটা যে আযাব আপনাকে দেয়া হয়েছে, এই আযাবকে আপনি সম্পূর্ণ অনুভব করেছেন। আর স্বপ্নে কখনো এটা দেখেছেন যুবক, 14ই ফেব্রুয়ারির আগে অনেক স্বপ্ন, গার্লফ্রেন্ড এসে একটা গোলাপ ফুল দিয়েছে, এসে আই লাভ ইউ বলে দিয়েছে, ও বাঘ ন্যাংটা হয়ে নাচছে, ঘুম ভেঙে দেখছে স্বপ্ন। বুঝে রে স্বপ্ন হলো? তার মানে যদি ভালো কোনো ফিলিংস পায় স্বপ্নের মধ্যে, ওটার প্রতিক্রিয়া ইফেক্ট কাজ করে কি করে না, কথা বলেন? কাজ করে। আবার খারাপ যদি কোনো কিছু হয় সেটার কষ্ট সে অনুভব করতে পারে। এখন আমি যদি বলি বাবা আমি তোমার স্বপ্নকে বিশ্বাস করি না, তুই যে স্বপ্ন দেখেছো পৃথিবীর সুপার কম্পিউটার বা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তোমার স্বপ্নটাকে মেমোরি কার্ড করে আজকে প্রজেক্টরে চালিয়ে দেখাও, তারপরে বুঝতে পারবো যে তুমি স্বপ্ন দেখেছো, নচেত আমি স্বপ্ন বিশ্বাস করি না। কেউ যদি দাবি করে বিজ্ঞানীর বাপের ক্ষমতা আছে, মানুষ যে স্বপ্নটা দেখলো এটা মেমোরাইজ করে ভিডিওতে ধারণ করে মানুষকে পরবর্তী সময় দেখাবে, কথা বলেন? অথচ স্বপ্নের মধ্যে আপনি ব্যথা পেলে অনুভব করতে পারেন কি পারেন না? স্বপ্নের মধ্যে যদি কোনো আনন্দের স্বপ্ন দেখেন খুশি আপনি হতে পারেন কি পারেন না? ঠিক কবরে আযাব অমনটাই। দেখছে আপনি ক্লান্ত হয়ে বিছানাতে শায়িত আছেন, শুয়ে আছেন, আপনার স্ত্রী পাশে মাথার পাশে বসে ও টিভিতে সিনেমা সিরিয়াল দেখছে, আর স্বপ্নের মধ্যে দেখছেন যে আপনি গাড়ির দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করে একদম কান্নাকাটি করছেন, স্বপ্নের ভিতরে চিৎকার মারছেন, বাঁচা করছেন, চিৎকার মারছেন, অথচ আপনার স্ত্রী টিভি দেখছে, ও বুঝতে পারবে যে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার পা কেটে গেছে, রক্ত বের হচ্ছে, বুঝতে পারবে? ওই যে হাঁ করে তাকিয়ে থাকে, তারপরে বুঝতে পারবে? পারবে না। স্বপ্ন সিমিলার, বারজাখি জগৎ, কবর আযাব। আপনি কবর খুঁড়ে দেখবেন হাড় আছে, যার পরে আযাব হচ্ছে সেই বুঝতে পারবে আযাব হচ্ছে, যার জান্নাতে সুগন্ধি পাচ্ছে সে শুধুমাত্র বুঝতে পারবে। আপনি যত চেষ্টা করেন, যত সায়েন্স বিজ্ঞানকে একজোট করেন, তারপরেও আপনি এটাকে ধারণ করার ক্ষমতা নেই। জাস্ট একটা উদাহরণ, একজন আমাকে বলছে ভাই হুজুররা বলছিল আল্লাহ বিচার করবেন আসর থেকে মাগরিব, সুনান আবু দাউদের হাদিস, মানে এই অল্প সময় 2-3 ঘন্টার মধ্যে সমস্ত মানুষের আল্লাহ হিসাব করে ফেলবে, মাত্র 2-3 ঘন্টা। ওর প্রশ্ন কি জানেন? ও বলছে রাহুল ভাই এই 3 ঘন্টার মধ্যে পৃথিবীতে এখন 800 কোটি মানুষ, আর নবী আদম থেকে কিয়ামত পর্যন্ত কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ পৃথিবীতে আসবে যাবে, তো 3 ঘন্টাতে এত মানুষের হিসাব নেওয়া কি সম্ভব? এমন আল্লাহ যদি কাউকে সত্যি লোকটা জাহান্নামী ভুল করে যে জান্নাতে দিয়ে দেয়, ও ভাবছে আপনাদের পঞ্চায়েতের ওই হ্যাবলারে বেটা বিচার করে আল্লাহকে ওরকম মনে করেছো, বা আমাদের যত ক্রফটের যত আইন শৃঙ্খলা যা আছে আদালত আছে, ও ওরকম আল্লাহকে মনে করেছে যে উল্টো পাল্টা রায় দিয়ে দিবে। ওই যে এত অল্প সময় এই মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ হিসাব করা কি সম্ভব? যুক্তিতে তো ধরে না, এটা লজিক্যালি পসিবল না। আমি তাকে বলছি ভাই যখন তোমার জ্বর হয় তুমি কোথায় যাও? ও তখন বলছে কেন ডাক্তারখানাতে যাই। আচ্ছা ডাক্তারখানাতে গিয়ে কি করে? ডাক্তার একটা পকেট থেকে বা ব্যাগ থেকে একটা কাচের টুকরা বের করে, নাম তার থার্মোমিটার, ওর মধ্যে পারদ থাকে, 4-5 বার জোরে জোরে ঝাড়া দেয়, তাহলে বগলের তলে রেখে দেয় অথবা মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, 1-1.5-2 মিনিট পরে মুখ বা বগলের তল থেকে বের করে আবার ঝাড়া দে, বলে যে 106 ডিগ্রি টেম্পারেচার। বাবা তোমার খবর আছে, বলতে পারে কি পারে না? চাচা আপনার শরীরের টেম্পারেচার যদি মাপা যায়, তো আল্লাহ যদি কিয়ামতের মাঠে এমন একটা যন্ত্র আবিষ্কার করে যে মানুষ কত গুনাহ করেছে, কত নেকি করেছে, থার্মোমিটারের মতো একখানা যন্ত্র যদি আপনার মুখে বা পেছনে যদি গুজে দেয়, আর 1 মিনিট পর যদি বের করে যদি বলে যে বাবা তুই 40 বছর হায়াতে টোটাল 33,22,000 তুমি গুনাহ করেছো আর মাত্র 3,500 নেকি করেছো, আল্লাহ এমন যন্ত্র আবিষ্কার করতে পারে কি পারে না? তো এটা কি পসিবল না? ও আল্লাহকে নিয়ে টেনশন করছে, আর আল্লাহ তো মিজান রেখে দিয়েছে মানুষের হিসাব করার জন্য। আপনি চিন্তা করেন না, আপনার কাজ নেকি করা, নেকি গণনা করার জন্য আল্লাহ আপনাকে দায়িত্ব দেয় নাই। নেকি গণনা করবে তো ফেরেশতা, আপনার কাজ নেকি করা। তাই আপনি মনে করেন না যে পরকাল নেই, এটা হুজুরদের বানানো। আপনার যদি আরো যুক্তি লাগে, আরো লজিক লাগে, সায়েন্টিফিক প্রমাণ লাগে, প্রশ্নোত্তর পর্বে আপনি আমার সঙ্গে বসতে পারেন যে হুজুর আমি পরকালকে বিশ্বাস করি না। লজিক্যালি, রেশনালি, সায়েন্টিফিকভাবে এটা প্রমাণ করা সম্ভব যে মৃত্যুর পর পরকাল আছে, অবধারিত আছে।
আছে, নচেত সৃষ্টি জগতের 5 পয়সা মূল্য নেই। আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। চাচা, কয়জন জান্নাতে ঘর অলরেডি পেয়ে গেছে? 3 জন। আমরা কে কে জান্নাতে ঘর চাই? 2 হাত তুলি, 2 হাত তোলেন। চান তো ঘর? আল্লাহ তুমি কবুল করো, আমিন। চলেন মাত্র 4টা আমলের কথা বলবো। কয়টা? এই আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ? 4টা আমল বলবো, যে 4টা আমল করলে আপনি ওমর বিন খাত্তাবের মতো, আসের মতো জান্নাতে ঘর আপনার জন্য আল্লাহ তৈরি করে রাখবেন। মৃত্যু হয়ে যাবে, ইনশাআল্লাহ জান্নাতে আপনি প্রবেশ করবেন, আপনার স্পেশাল ঘর আল্লাহ তৈরি করে রেখে দিয়েছে। প্রথম আমল, সহিহুল বুখারী কিতাবুস সালাত, হাদিস নাম্বার 450। আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর দিয়ে দিব। চাচা, কি আমল করতে হবে? আরো জোরে, কোন আমল? মসজিদ তৈরি করতে হবে। যদি মসজিদ তৈরি করেন, জান্নাতে ঘর পাবেন। আজকে ভারতবর্ষের প্রেক্ষাপট কথা না বললেই নয়। ওয়াকফ বোর্ড চলছে না এখন অ্যাক্ট হয়ে গেছে। এটা বিল ছিল, এখন অ্যাক্ট হয়ে গেছে। আজ থেকে 30 বছর আগে 1992 6 ডিসেম্বর বাবরি মসজিদকে নিয়ে অনেক দ্বন্দ্ব ঝামেলা চলেছে। 30 বছর পর রায় ঘোষণা হয়ে বাবরি মসজিদকে দখল করা হয়েছে। তবে এটা কোনো ফরেন্সিক রিপোর্টের দ্বারা নয়, এটা বিশ্বাসের দ্বারাই তারা সুপ্রিম কোর্টে এই রায়টা দিয়েছে, যেটা বিশ্বাস থেকে আমরা এই রায়টা দিয়েছি। কোনো লজিক্যাল যৌক্তিক কোনো তথ্য প্রমাণ ছাড়াই শুধু বিশ্বাস দিয়ে রায় দিয়েছে না ভাইজান? দিয়েছে। নতুন করে ওয়াকফ বোর্ড বিল, এটা অ্যাক্ট হয়ে গেছে, অলরেডি পাস হয়ে গেছে। বাবরি মসজিদ তো একটা মসজিদ দখল হয়েছে, এটা যদি স্থায়ী যদি অ্যাক্ট হয়ে যায়, রাতারাতি লক্ষ লক্ষ যত মসজিদ, মাদ্রাসা, কবরস্থান রাতারাতি সরকার চাইলেই দখল করে নিতে পারে কি পারে না? এই তো 4 দিন আগেকার ঘোষণা, খবর হিন্দুস্তান টাইমেও আছে, টাইমস অফ ইন্ডিয়াতেও ছাপিয়েছে, বাংলা অনেকগুলো পত্রিকাতে ছাপিয়েছে। ইউপিতে যোগীর রাজ্যে 170খানা মাদ্রাসাকে সিল করে দিয়েছে অলরেডি, 170খানা মাদ্রাসা। আচ্ছা বলেন তো, আজ থেকে 500-600 বছর আগে আপনার বাপ দাদা তারা একটা জমি ডোনেট করেছে আল্লাহর জন্য, এখানে মাদ্রাসা হবে। 500 বছর আগে মাসে কাগজের গুরুত্ব বুঝতো? কথা বলেন। এখন 500 বছর পর কেউ যদি কাগজ দেখতে চাই, দেওয়াটা কি সম্ভব? এটা সম্ভব নয়। এখন এই কারণে এটাকে বেস করে, ভিত্তি করে লাখ লাখ মসজিদ, মাদ্রাসা, কবরস্থানকে দখল করে নিচ্ছে। কেননা জানে তারাও যে ভারতবর্ষে মুসলমানদের কত, কমপক্ষে 9 লক্ষ একর জমি মুসলিমদের সম্পত্তি আছে। আর এই সম্পত্তির উপরে এমন এমন ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত প্রতিষ্ঠান গড়ে আছে, এটা যদি মুসলিমরা যদি দখল করে নেয়, ভারতবর্ষের বৃহত্তর অনেক অনেক বড় বড় জিনিস এই ওয়াকফ সম্পত্তির উপরে নির্মাণ করা হয়েছে। শুধু কলকাতার দেখেন, কলকাতায় যদি দেখেন, গোটা পশ্চিমবাংলায় ওয়াকফ সম্পত্তি কতগুলো আছে। ভারতবর্ষের রেলের যে জমি, তার অনেক অংশই ওয়াকফ সম্পত্তির উপরে আছে। ভারতবর্ষের বিখ্যাত ধনী ব্যক্তির নাম কি? আম্বানি যে বাড়িটা করেছে, কোন জমির ওপরে? তো এখন তাদেরকে বাঁচাতে হবে না? এখন যদি মুসলিমরা যদি এই জমির যদি দাবিদার হক যদি হয়ে যায়, তাহলে বলেন তো এই সব বাড়িগুলো থাকবে না? তার জন্য এখন বাধ্য হয়ে এই কাজটাকে করতে হচ্ছে। আল্লাহ নবী বলছেন, কেউ যদি একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর আছে। কিন্তু আমাদের বাঙালি মুসলিম শিক্ষা দীক্ষা আমরা কম, আমাদেরকে বোঝাচ্ছে দেখেন ওয়াকফ সম্পত্তি তো এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অনেক অনেক খেয়েছে, তো আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে চাই। এটা নিয়ন্ত্রণ করে সঠিকভাবে এটা মানুষের মধ্যে মুসলিম সোসাইটির উন্নতির জন্য আমরা ব্যবহার করতে চাই। ভাই, যারা বলছে তাকে আপনি বিশ্বাস করতে পারবেন? যারা মুসলমানদের মসজিদের উপরে শুধুমাত্র একটু জুমার নামাজ পড়বে এই অনুমতি দেয় না, তারা নাকি মুসলমানের সম্পত্তি আর মুসলমানকে ভাগ দিবে। ভাই, এটা মানুষ না পায় যাওয়া বলেন তো? ওরা কি আমাদেরকে বোকা মনে করে না? তারা নিজেরাই বোকা, যে আমাদের মসজিদের উপরে আমাদেরকে সপ্তাহে একদিন নামাজ পড়তে দেবে না, মসজিদে আজান দেওয়ার জন্য অনেক জায়গাতে বাধাগ্রস্ত করছে। যদি আলহামদুলিল্লাহ পশ্চিমবাংলা এই দিক দিয়ে গোটা ভারতের মধ্যে সব চাইতে সুখী, যদি কোনো জায়গা থেকে ধর্ম নিয়ে কোন্দল হয় না, পশ্চিমবাংলা কয়েক নম্বরে চলে আসবে। কিন্তু তাদের রাজ্যে যারা এই দাবি করছে, মুসলমানদের ফ্রিজে গরু গোস আছে না নাই এই সন্দেহ,
কতজনকে মব লিঞ্চিং করে দিয়েছে, কয়েকশো মুসলমানকে হত্যা করা হয়েছে কি হয় নাই, কথা বলেন। তো যারা এই কাজটা করছে তারা বলছে আমাদের নাকি কল্যাণ চাই, আমাদের নাকি উপকার করতে চায়, আমাদেরকে নাকি খুব ভালোবাসে তারা, মানে আমাদের ভালোবাসাতে তারা নাকি মানে এতটাই ভালোবাসে যে আমাদেরকে নিয়ে এত কিছু চিন্তা করে। চিন্তা করতে পারছেন? আমি বুঝি না যে এরা কাকে কি বুঝায়। আমি রাজনীতি নিয়ে কোনোদিন কথা বলিও না, রাজনীতি করতেও চাই না, তবে এ কথা বলি মুসলমানের সম্পত্তি যারা খেয়েছে, কিন্তু তুমি তো শুধু খাবে না, পুরো দখল করে নিবে। আমার জমি পড়ে আছে এখানে, আমি এটা একটা কাজ করি না, গ্রামের মানুষ এসে মানে ছাগল চড়াচ্ছে, নিজে উপকৃত হচ্ছে, ঠিক আছে সমস্যা নেই, করতে থাক। কিন্তু কেউ যদি এসে বলে জমিটা এখন আমার, দখল করে নিয়ে চলে যেতে চাই, তাকে দেবেন? আমার সম্পত্তি যারা খাচ্ছে খাক, মুসলমানরা কোনো অভিযোগ প্রতিবাদ করছে না। কিন্তু যখন দখলদারিত্ব হচ্ছে তখন মুসলমান কি বসে থাকবে, কথা বলেন না। মুর্শিদাবাদকে কেন্দ্র করে গোটা পশ্চিমবাংলাতে এখন আগুন দাও দাও করে জ্বলাচ্ছে। মুর্শিদাবাদ নাকি এখানে দাও দাও করে আগুন জ্বলছে, মুসলমানরা নাকি হিংসা করছে। ভাই প্রত্যেকটা ফেক নিউজ, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে এখন দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ড আর বিহার থেকে 170 জন পুলিশ গ্রেফতার করেছে। সেই দিন 170 জনের মধ্যে সিংহভাগ তারা হিন্দি ভাষাতে কথা বলছে। এই মালগুলোকে পশ্চিমবাংলার সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ান, এরা হিন্দি কথা বলে নাকি? আরে এটা বাঙালি, তা তার চার্জশিট লেখার সময় হিন্দি বলছে। কে ভাই এরা? কে এরা? কোথা থেকে এসেছে? সব অন্য জায়গা থেকে এখানে ঢুকে পড়েছে। মুর্শিদাবাদকে, পশ্চিমবাংলাকে, যেখানে আজ পর্যন্ত অধীর রঞ্জন চৌধুরী গত 3 দিন আগে ভাষণ দিয়েছে, পশ্চিমবাংলার মুর্শিদাবাদের আমাদের প্রাক্তন এমপি, সংসদে তিনি ছিলেন কংগ্রেস থেকে। কোন ধর্ম আমরা এটা দেখতে চাই না, সে কোন পার্টি করে এটা দেখতে চায় না। অধীর রঞ্জন চৌধুরী চমৎকার একটা কথা বলে দিয়েছেন, গত 3 দিন হলো তিনি বলেছেন পশ্চিমবাংলায় মুসলমানরা কমপক্ষে 60% মুসলিম আছে, শামশেরগঞ্জে 80% মুসলমান আছে। মুসলমানরা যদি আতঙ্কবাদী সন্ত্রাসী হতো তাহলে এত বছর ধরে তারা একসঙ্গে বসবাস করছো, এতদিন ধরে একটাও হিন্দু এই মুর্শিদাবাদে থাকতে পারতো না। এটা থেকে প্রমাণ হয় মুর্শিদাবাদে মুসলমান এরা কখনোই এরা হিন্দু বিদ্বেষী না, এরা ভ্রাতৃত্ব নিয়ে চলতে চায়। তার জ্বলন্ত দৃষ্টান্ত দীর্ঘদিন ধরে, কয়েকশো বছর ধরে মুর্শিদাবাদে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই, হয় না। কিন্তু এই দেখেন 2-4 দিন থেকে শুরু হয়ে গেছে। আজ থেকে 3 মাস আগে ওই যে জঙ্গিপুর রেল স্টেশনে একজন বোম রাখতে গিয়ে ধরা পড়েছে হাতে নাতে, মিডিয়াতে দেখেন নাই? ধরা পড়ে যখন তারকে তদন্ত করা হচ্ছে, 2 জন, একজন দাস একজন হালদার টাইটেল, এরা মুসলমান, তদন্ত বড় বড় মূল স্ট্রিম যেসব মিডিয়াগুলো দেখাচ্ছে না। আজকেও রিপোর্ট পেশ করেছে যে 170 জনকে গ্রেপ্তার করেছে, তার সিংহভাগ মুসলিম না, তারা মুসলিম না, এ রাজ্যেরই না, বাইরে থেকে এসছে। তারা এসে পশ্চিমবাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। তো জেনে রাখেন, কলকাতার অনেক হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ বড় বড় কমিউনিটি আছে, তার রাস্তায় নেমে পড়েছে যে পশ্চিমবাংলায় ভ্রাতৃত্বকে, মুসলমান, হিন্দু, খ্রিস্টান একসঙ্গে মাজা বেঁধে নেমে এইসব হিংসা রাজনীতি পশ্চিমবাংলা থেকে তাড়াতে হবে। আমাদের একটাই কাজ, আমরা ধর্ম চর্চা করি কিন্তু আমরা হিংসা ছড়াই না। হিংসা ছড়াই, কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাদের প্রত্যেকজনকে এইসব কথাগুলো বোঝার তৌফিক দান করে। চলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু প্রথম আমল বললাম, এক, দুনিয়াতে একটা মসজিদ কায়েম করা, তাই জান্নাতে কি পাবেন? জান্নাতে ঘর পাবেন। অনেকে ভাবছেন যে রুহুল ভাই মসজিদ তৈরি করে কি 4 টাকা নেই ব্যাপার, আমি সাধারণ মানুষ, এত সম্পত্তি তো আমার নেই। চাচা টেনশন করবেন না, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 798, আল্লাহ নবী বলছেন কেউ যদি দুনিয়াতে একটা পায়রার ডিমের সমান, বলেন তো কিসের সমান? পায়রার ডিমের সমান যদি মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাত, তার জন্য আমি আল্লাহ জান্নাতে একটা ঘর দেব। পায়রার ডিমের সমান মসজিদ তৈরি করতে হবে, পারবেন? এমন ভাবছেন, টেনশনে পড়ে গেলেন, পায়রার ডিমের সমান আমার মসজিদ হয় নাকি? এখন ওই মসজিদে মানুষ নামাজ পড়বে না পায়রার বাচ্চা নামাজ পড়বে? এই হাদিসের ব্যাখ্যা করছি ইমাম হাজার আসকালানি ফাতুল বারি আলা সাহিহুল বুখারী হাদিস না 450 ব্যাখ্যা করে তিনি বলছেন, এখানে পায়রার ডিমের সমান বলার অর্থ এটাই, কোনো মুসলমান যদি দুনিয়াতে আল্লাহর জমিনে একজন মানুষ নামাজ পড়তে পারে এমন এক ব্যবস্থা করে দেয়, তারপরেও তাকে জান্নাতে ঘর দেওয়া হবে। এখন আপনি হাদিসটা বুঝতে পারলেন না, চলেন আপনার ভাষাতে আপনাকে বুঝিয়ে দিই। এলাকাতে রাজমিস্ত্রি আছে, ইঞ্জিনিয়ার আছে, কালকে চলে যাবেন, বলবেন দাদা
একজন মুসলমান, একজন মানুষ নামাজ পড়ার জন্য কতটুকু জায়গা লাগে? আমার হিসাব 2 ফিট বাই 4 ফিট, মানে একটা জায়নামাজ, এক মুসাল্লা 2 ফিট বাই 4 ফিট। রাজমিস্ত্রিকে বলেন যে দাদা 2 ফিট বাই 4 ফিট ইট, সিমেন্ট, বালি, রং মিস্ত্রি, যাবতীয় মিস্ত্রি, টোটাল একটা স্ট্রাকচার দাঁড় করাতে কত টাকা খরচ হবে বলেন তো? ইঞ্জিনিয়ার বা রাজমিস্ত্রি বলতে পারবে কি পারবে না? পারবে। আপনি বলে দেবে 40,000 বা 45,000 বা 80,000। আপনি নিয়াত করে নেন যে একজন ব্যক্তি নামাজ পড়তে পারে, এতটা জমিন হলেও এই আল্লাহর জমিনে একটা মসজিদ আমি তৈরি করে দিয়ে দিব। যদি মসজিদ তৈরি হয়, মসজিদ কমিটিকে বলে দেন এক মুসাল্লা তৈরি করতে যা খরচ হয় আমি একাই দেবো, 40,000 হোক, 25,000 হোক বা 1 লাখ হোক। পারবেন কি পারবেন না? পারবেন তো চাচা ইনশাআল্লাহ? আপনার ইনশাল্লাহ বলতেও ভয় পান, কারণ বাঙালি বলছে যদি ইনশাল্লাহ বলে যদি সত্যি আবার যদি আল্লাহ পকেট থেকে যদি কীভাবে যদি বের করে নেয়, মানে বাঙালিটা ভয়ও করে ইনশাল্লাহ বলতে। আশ্চর্য। চলেন টাকা পয়সার কথা বলছি না, কারণ টাকা পয়সার কথা বললেই বাঙালিরা আবার উঠতে শুরু করে দেয়। আমল নাম্বার 2, সুনান তিরমিজি হাদিস না 415, আল্লাহ নবী বলছেন কেউ যদি প্রতিদিন ফরজ নামাজ ব্যতীত পড়ার পরে 12 রাকাত সুন্নাত নামাজ, চাচা কোন নামাজ? আরো জোরে, কোন নামাজ? সুন্নাত নামাজ। কত রাকাত? 12 রাকাত। কখন কখন? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, টোটাল 12 রাকাত কেউ যদি নামাজ পড়ে সুন্নাত, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর আছে। মায়েরা 12 রাকাত সুন্নাত নামাজ মিস করা যাবে না। স্বামীকে আজকে বলে দিবেন, হুজুর বক্তব্য দিয়ে বলেছেন 12 রাকাত সুন্নাত নামাজ পড়লে জান্নাতে ঘর পাওয়া যায়। আগামী কাল থেকে তোমার খাবার প্রতিদিন 1:10 দিতাম, স্বামীকে বলে দিবেন আজ থেকে 1:30টার দিকে দেবো। কেন? কারণ সুন্নাত নামাজ পড়বো। তোমার সংসার করছি 20 বছর, 20 বছর তোমার ঘর করছি, এই 20 বছর ঘরের জন্য জান্নাতে অনন্তকালের ঘর আল্লাহ দেবে। ওই আমল থেকে বঞ্চিত হতে চায় না, তাই 12 রাকাত সুন্নাত মিস করা যাবে না। এখানে আহলে হাদিস সমাজ সুন্নাতের উপরে গাফেল। এই হাদিসের উপরে সবচাইতে বেশি আমল করে হানাফি ভাইরা। কারা করে? ওরা সুন্নাত মিস করে না? মিস করে? কথা বলেন। আর সুন্নাত তো পড়ে 2 রাকাত আবার নফল নামাজ বসে বসে পড়ে কি পড়ে না? এই আমলটা তাদের মধ্যে বেশি আছে। এই সুন্নাত 12 রাকাত নামাজ যতক্ষণ মুকিম অবস্থায় আছেন, বাড়িতে আছেন, মুসাফির না হয়েছেন, ততক্ষণ 12 রাকাত সুন্নাত নামাজকে মিস করা যাবে না। প্রশ্ন, ভাই ফজরের সময়তে বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলাম, সুন্নাত 2 রাকাত নামাজ পড়া হয়নি, গিয়ে দেখছি জামাতে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, সূরা ফাতিহা চলছে। এখন আমি তো সুন্নাত 2 রাকাত পড়িনি, কি করব? চাচা ডাইরেক্ট জামাতে শামিল হয়ে যান। কেন? কারণ ফরজ নামাজের ইকামত পড়ে গেলে ফরজ ব্যতীত কোনো নামাজ নেই। ইমাম সাহেবের সঙ্গে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ে সালাম ফিরিয়ে দেন। চট জলদি উঠেই 2 রাকাত যে আগে সুন্নাত পড়তে পারেননি এটা পড়ে নেন। কথা কি বুঝতে পারলেন? তারপর আপনাকে পড়তে হবে। এটা সুন্নাত 12 রাকাত নামাজকে হেফাজত করতেই হবে ইনশাআল্লাহ। আমল নাম্বার 3, সুনান দারিমি হাদিস নাম্বার 438, শেখ আলবানী সহিহুল জামে মধ্যে হাদিসকে সহি বলেছেন। শেখ সাহেব আরনাউত কিছুটা দুর্বল বলেছেন কিছু ত্রুটির কারণে, তবে শেখ আলবানী 4টে সনদ থাকার কারণে হাসান লি গয়রি বলেছেন। আল্লাহ নবী বলছেন কেউ যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে। চাচা কোন সূরা? সূরা ইখলাস মুখস্থ আছে? না বাবা মুখস্থ নেই, আমি তার মাদ্রাসায় পড়িনি। চাচা সূরা ইখলাস আপনার মুখস্থ আছে, নামটা জানেন না তাই তো। বাবা কোন সূরাটা? ওই যে সূরা কুল, আপনি যেটা জানেন, কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কোনো সন্তান জন্ম দেননি, তিনিও কারো সন্তান না। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ নেই। এই সূরাটা কেউ যদি 10 বার পাঠ করে বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। পড়ব তো ইনশাআল্লাহ? পড়ব তো ইনশাআল্লাহ? আজকের পর থেকে মিস হবে না মায়েরা। 10 বার প্রতিদিন সূরাতুল ইখলাস, এটা মিস করা যাবে না। হুজুর একটা প্রশ্ন আছে। জি, আমরা মেয়েরা 3 দিন 5 দিন 7 দিন অপবিত্র অবস্থায় থাকি, মেন্স পিরিয়ড হাইজ ঋতুস্রাবের কারণে। তো হুজুর এই 3 দিন 5 দিন 7 দিন 10 দিন নাপাক অবস্থায় আছি, এই সময় কি তাহলে কি সূরা ইখলাস পাঠ করা যাবে? জি, এই সময় তো সূরা ইখলাস যদি মাথায় মুখস্থ থাকে, এই মুখস্থ স্মৃতিশক্তি থেকে আপনি জিহ্বা নড়িয়ে আপনি পড়তে পারবেন।
এই সময়তে দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সবগুলো করতে পারবেন। কি পারবেন না? এই সময়তে কোরআন মাজিদকে ডাইরেক্ট টাচ করতে পারবেন না। কি পারবেন না? রোজা রাখতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, হজ উমরাতে গিয়ে তাওয়াফ করতে পারবেন না, বাকি সব কাজ আপনি স্বাভাবিকভাবে করতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? হুজুর তাহলে সূরাতুল ইখলাস কোন সময়ে পড়বো? চাচা, কোনো সময় নির্দিষ্ট নেই, যে কোনো সময় 24 ঘন্টার মধ্যে 10 বার পড়লেই হবে। প্রশ্ন, রান্না করছিলাম, রান্না করতে করতে মনে পড়ে গেছে আজ তো পড়িনি, তাহলে এখন কি পড়তে পারবো? জি, রান্না অবস্থাতেও পড়তে পারবেন। হুজুর বিছানায় শুয়ে পড়েছি, শুয়ে শুয়ে পড়া যাবে? জি যাবে। রাস্তাতে দৌড়ছি, পড়তে পারবো? পারবেন। বাসে, ট্রেনে, সব জায়গায় পড়তে পারবেন। প্রস্রাব আর পায়খানা ঘর বাদ দিয়ে যে কোনো জায়গাতে আপনি কোরআন মাজিদের সূরাতুল ইখলাস 10 বার পাঠ করতে পারবেন। ইনশাআল্লাহ পড়া যাবে তো? পড়া যাবে মানে? তাহলে হুজুর আর মসজিদ নির্মাণ করব না, ফালতু তো টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে লাভ কি? 10 বার সূরা ইখলাস পড়লেই তো জান্নাতে ঘর। আর বলছে হুজুর আপনি বলেননি কি? আপনি বলতে বলতেই আমি 7 বার পড়ে ফেলেছি অলরেডি। আর মনে মনে স্বপ্ন দেখছে 7 বার পড়েছি মানে জান্নাতে আমার ঘরের এখন লিলটন ঢালাই চলছে। ভাই এটা একদিন পড়লেও হবে না। যদি মনে করেন যে একদিন পড়বে না জান্নাতে ঘর পেয়ে যাবেন, এটা একদিনকার আমল নয়, এটা আমলে খাস, এটা খুশুসি আমল, ব্যক্তিগত পার্সোনাল আমল। এটা জিন্দগিতে আপনি মিস করবেন না। স্বেচ্ছায়, অনিচ্ছায় যদি ভুল হয়ে যায় আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু ইচ্ছাকৃত অনিয়ার কারণে এই সূরা ইখলাস মিস করা যাবে না। পড়বেন ইনশাআল্লাহ। বলেন কয়টা আমলের কথা বলেছি? 3টা। আর একটা 4 নম্বর আমল, সুনান তিরমিজি হাদিস না 478, শেখ আলবানী সহিহ বলেছেন, আল্লাহ নবী বলছেন কোন বান্দা যদি প্রতিদিন ফজরের সালাত আদায় করেছে, তারপর জায়নামাজে বসে আছে, অনর্থক কোনো কথা বলেনি, মাঝখানে তসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন মাজিদে ব্যস্ত ছিল, একটু পর সূর্যটা উদিত হয়েছে, লাল লালিমা চলে এসেছে, এই ওয়াক্তকে কি ওয়াক্ত বলে? চাস্তের। কেউ যদি চাস্তে 4 রাকাত সালাত যদি আদায় করে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। চাচা, ফজরে আপনি যান আমি জানি, কিন্তু ফজরের নামাজ দ্রুত আপনি শেষ করে দৌড়তে দৌড়তে গিয়ে চায়ের দোকানে গিয়ে আড্ডা দেন, গিয়ে বলেন একটা দুধ চা দে আর 350 জর্দা দে, পান দে। চাচা, ওই জর্দা পান খেয়ে জান্নাতে ঘর পাওয়া যাবে না। পাবেন নাকি? কথা বলেন। আপনাকে মসজিদে বসে থাকতে হবে জায় নামাজের উপরে। অনর্থক কোনো কথা, বাজে কোনো কথা, কোনো গল্পতে মেতে ওঠা যাবে না। তসবিহ, তাহলিল, জিকির, আজকার করবেন, ফেরেশতারা দুআও করতে থাকবে। যখন চাস্তে সালাতের ওয়াক্ত হবে 4 রাকাত নামাজ পড়বেন, জান্নাতে ঘর পাবেন। কয়টা আমল বললাম? 4টে। আচ্ছা, আর একটা আমলের কথা বলে দিই, সেটা হচ্ছে মুসনাদ আহমদের রিওয়ায়াত। শেখ সোহেব আরনাউত সহিহ বলেছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সিফাতুস সালাতুন নবীর মধ্যে হাসান বলেছেন। আল্লাহ নবী বলছেন, তোমরা যখন কাতারে দাঁড়াবে, কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, মাঝখানে ফাঁকা বন্ধ রাখো। যদি কেউ এইভাবে সোজা সাপটা যদি কাতারে দাঁড়িয়ে থাকে, সালাত আদায় করে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। তার মানে চাচা, আপনার বয়স 60 আমি জানি, 12 বছর বা 14 বছর একটা ছেলে যদি আপনার পায়ের সঙ্গে পা লাগিয়ে দেয়, আপনি চট করে বলে বিয়াদবের বাচ্চা, বিয়াদব, তোর বাপের চেয়ে বয়সে বলে, তুই জানিস পা লাগালি মানে? এমন বলে কি বলে না? কথা বলেন, আছে না? চাচা, এটা বিয়াদবি নয়, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে সালাত আদায় করা, এটা নবী সুন্নাহ। এটা কি কথা বলেন? নবীর আদেশ, সুন্নাত। যদি পালন করেন জান্নাতে ঘর পাবেন। তার মানে জামাতে যখন দাঁড়াবেন, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে নামাজ আপনাকে পড়তে হবে। এই হাদিস যারা যুবক আছেন তারা আবার বাড়ি থেকে বউকে গিয়ে বলেন না যে কি গো চলো আজকে জামাতে নামাজ পড়বো, হুজুর বলেছে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগালে জান্নাতে ঘর পাওয়া যায়, আসো কাঁধের সঙ্গে কাঁধ লাগাও। নিজের স্ত্রীর বা কাঁধের সঙ্গে কাঁধ লাগিয়ে দেন না যেন। কথা বুঝতে পারলেন না ভাইজান? এখন আপনি তো বলতেন হুজুর ওটা তোমার বউ, কাঁধে কাঁধ লাগালে কি হবে? বউ হলেও পারবেন না, ওকে পেছনে দিতে হবে। কোথায় দিবেন? কথা বলেন, পেছনে। ওর কাঁধের সঙ্গে কাঁধ যদি দিয়ে যদি নামাজ আদায় করতে শুরু করে দেন, কখন যে আপনার গোসল ফরজ হয়ে যাবে নিজেও বুঝতে পারবেন না। তাই ওকে পেছনে রাখবেন। কথা বুঝতে পেরেছেন? আমল কয়টা বললাম চাচা? কয়টা আমল বলেছি? 5টা। চট করে দাঁড়িয়ে একজন বলেন তো কি কি আমল বললাম? বলেন। সব আলোচনা ভুলে গেলে 5টা পয়েন্ট ভুলবেন না। আজকে আলোচনা থেকে যেটা শিখলেন, কয়টা আমল বলেছি? 5খানা, যে আমলগুলো করলে জান্নাতে ঘর পাবেন। শুধু আমলগুলো বলে না, হাদিস নাম্বার বলতে হবে না, বক্তব্য দিতে হবে, শুধু আমলগুলো কে বলতে পারবেন একজন? কিরে ভাই হাত তুলে না কেন? না টাকার অফার না করলে তুলবেন না? হ্যাঁ যান, 5 দুগুণে 10, 5টা বলতে হলে 100 টাকা দেবো। একটু আগে দিয়েছেন একজনকে 300 টাকা। বলেন 5টা শুধু আমলের নাম বলেন, তাহলে 100 টাকা দেবো।
1 ঘন্টা ব্যাপী আলোচনা শুনছেন, কিছু ইনকামও হোক আপনার। কে পারবেন? দেখেন বা গুগল টুগল করে না মাঝখান থেকে আবার ওইভাবে তো আর হবে না রে বাবা। টাকা পয়সার ব্যাপার ভাই, খুব সূক্ষ্ম বিষয়। আরে ভাই শুধু আমলগুলোর নাম বললেই হবে, পয়েন্টগুলো হেডিং জাস্ট হেডলাইন, ভেতরে বলতে হবে না। সব টেনশনে পড়ে গেছে, মানে আমার টাকাটা বেঁচে যাচ্ছে। আপনি বলবেন না? আচ্ছা 5 সেকেন্ড সময় থাকলো আর। 1 2 3 4 5 স্টপ। যান, টাকা আর পেলেন না। আমি বলে দিই, 1 মসজিদ নির্মাণ করা, মসজিদের জন্য ব্যয় করা। মায়েরা, মসজিদের জন্য যদি কোনোদিন কেউ চাঁদা চাইতে আসে, 1 টাকা দিলেও দেবেন, খালি হাতে কোনো ফেরত দেবেন না। যদি টাকা পয়সা না থাকে, খালি হাতটা ওই ব্যাগের মধ্যে দিয়ে বরকতের দোয়া করে দিবেন যে আল্লাহ তুমি এই মসজিদকে কবুল করো। আসমানের রব যদি একবার কবুল করে নাই, ইনশাল্লাহ মসজিদ অটোমেটিকই তৈরি হবে। আমল 2 12 রাকাত সুন্নাত নামাজ। 3 সূরাতুল ইখলাস 10 বার। 4 চাস্তে সালাত 4 রাকাত। 5 জামাতে যখন সালাত আদায় করবেন, কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াতে হবে। মনে থাকবে তো এবার ইনশাল্লাহ? নাকচেত আমরা আলোচনা করে চলে যাই ঘন্টা ব্যাপী ধরে, তখন বলছে এই কেমন আলোচনা হয়েছে রে? বলছে জবর আলোচনা হয়েছে, হেভি হয়েছে, কঠিন দিয়েছে। তো কি বলেছে ভাই? বলছে কি যে বলেছে চুলকাচ্ছে, কি যে বললো সব ভুলে গেছে ভাই। এই আলোচনা মানে আছে যদি আপনি কিছু নিয়ে যেতে না পারেন বাড়ি পর্যন্ত? 5টা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই 5টা আমলের মধ্যে যে কোনো একটা আমল আমাদের জন্য কবুল করে নেয়। সকলে বলি আমিন। প্রশ্ন উত্তর আছে? হ্যাঁ জি জি, শুকরান, বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খায়রান। প্রশ্নোত্তর হবে, কেউ একজন উঠবেন না, জাস্ট 15 মিনিট এখন প্রশ্নোত্তর পর্ব হবে। শেখ মাদানী হাফেজাহুল্লাহ তিনি প্রশ্নের অ্যান্সার করবেন। সুন্নাতি দোয়া আছে, মজলিস ভাঙ্গে দোয়া আছে, এই দোয়ার আদব যেন রক্ষা করে যেন। বারাকাল্লাহ ফিক। আমার চেয়ে তো দূরে নাকি রে ভাই? না, আপনি তো বাদে অনেকগুলো লোক নিয়ে এসে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক, শুকরান। ঠিক আছে, ফোনে কথা হবে। বারাকাল্লাহ ফিক। সুন্নাতি দোয়া খতম করে যাবেন, ঠিক আছে? আগে আগে কে কে পালাবেন বলেন তো? হাত তোলেন এবার। হ্যাঁ, সুন্নাতি দোয়া না পড়ে কে কে চলে যাবেন একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, সব ভালো ছেলে রে ভাই। আল্লাহ তুমি কবুল করে সকলকে, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা। আমরা এতক্ষণ ধরে কোরআন এবং সহিহ সুন্নাহর খুব মূল্যবান বক্তব্য ওনার কাছ থেকে শুনলাম। আর পূর্বে বিজ্ঞাপিত ছিল যে প্রশ্নোত্তর পূর্ব থাকবে ইনশাআল্লাহ। আপনাদের যে প্রশ্নগুলো কিছু এসেছে এবং আপনারাও প্রশ্ন করতে পারেন, মা বোনদের কাছ থেকে বলছি প্রশ্ন দিতে পারেন। আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা জামাতে আহলে হাদিসের আমির জনাব শেখ জাহাঙ্গীর আলম মাদানী সাহেব, উনি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেবেন। তো এক প্রশ্ন এসছে। আসসালামু আলাইকুম, বর্তমানে ফিলিস্তিন গাজাবাসীদের না খেয়ে দিন কাটাতে হচ্ছে, এই অবস্থায় আমরা কোন পদ্ধতিতে তাদের কাছে খাওয়ার বা অর্থ পাঠাতে পারি? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ভাই, প্রশ্নের উত্তরের আগে একটি ভূমিকা শুনে নিই। হযরত আব্দুর রহমান বিন মাহদি, যে ইমামে আহমদ বিন হাম্বলের শিক্ষক, ইমাম আহমদ বিন হাম্বলের শিক্ষক ইমাম বুখারীও, এই ইমাম বুখারীর শিক্ষকও ইমাম আহমদ বিন হাম্বল। আব্দুর রহমান বিন মাহদি বলেন, আমরা একদা ইমামে মালিকের মজলিসে বসেছিলাম। হঠাৎ করে আমাদের মাঝে একজন ব্যক্তি দাঁড়িয়ে যায় এবং বলে, ইমামে মালিক, আমি 6 মাস রাস্তা অতিক্রম করে আপনাদের মাঝে এসেছি, 6 মাস রাস্তা অতিক্রম করে আপনাদের মাঝে এসেছি। আমার গ্রামবাসীরা আমাকে একটা প্রশ্ন দিয়ে আপনার কাছে পাঠিয়েছে, আপনার এই উত্তর নিয়ে গ্রামবাসীর কাছে ফিরে যাব। ইমামে মালিক রাহিমাহুল্লাহ উত্তর দেন, ভাই শোনো। প্রশ্ন শোনার পর যদিও রাবি তার প্রশ্ন বলেনি, তিনি উত্তর দিচ্ছেন, তুমি তোমার গ্রামবাসীকে যে বলবে ইমামে মালিক বলেছে, এর আমি সঠিক উত্তর জানি না, এর আমি সঠিক উত্তর জানি না। ইমামে মালিককে আবার প্রশ্ন করা হয়, আরে গ্রামবাসী আমাকে এই জন্যই পাঠিয়েছে, 6 মাস রাস্তা অতিক্রম করে এসেছি, আবার 6 মাস রাস্তা অতিক্রম করে যাব,
গ্রামের লোক জিজ্ঞাসা করলে কি উত্তর দেব? বলবে ইমাম মালিক উত্তর দেন লা আদরি কিংবা মা আদরি, আমি এর উত্তর জানি না। ওইভাবেই ইমাম শাফির ছাত্র ইমাম মালিক শিক্ষক, তিনি বলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিককে 48টা প্রশ্ন করা হয়। 48টা প্রশ্নের মধ্যে 32টা প্রশ্নের উত্তরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন মা আদরি লা আদরি, আমি এর উত্তর জানি না। এই জন্য এই প্রশ্ন উত্তর পর্বটা খুবই সূক্ষ্ম, কারণ যখন আমরা ফতোয়া দেব, ফতোয়া হলো আল্লাহ রসুলের পক্ষ থেকে স্বাক্ষর করা, আল্লাহ রসুলের পক্ষ থেকে স্বাক্ষর করা। এই জন্য এটা সাধারণ বিষয় নয়। এই জন্য প্রতিটা প্রশ্নের উত্তর দিতে হবে তাও নয়। এই জন্য গাজাবাসীরা যদি না খেয়েও থাকে, আমাদের জন্য যদি করণীয় সবথেকে বড় হাতিয়ার আপনার দোয়া, সবথেকে বড় হাতিয়ার হলো আমাদের জন্য দোয়া। আল্লাহ তাআলা আমাদেরকে যে দোয়া শিখিয়েছে, আমরা তাদের জন্য দোয়া করব। কারণ এই ছাড়া আপনার আর করণীয় কিছুই নেই। আপনি এখান থেকে তাদের জন্য কিছুই করতে পারবেন না। দোয়া কুনুতে নাজেলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। যখন রেল ও জাকওয়ান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 70 জন সাহাব কোরআনের হাফেজ এবং 10 জন কোরআনের হাফেজকে নিয়ে যায়, তাকে ফাঁকি দিয়ে আল্লাহ রসুল আমাদের এলাকার লোকেরা মুসলমান হয়ে গেছে, তাদেরকে কোরআন শিক্ষার প্রয়োজন রয়েছে, আল্লাহ রসুল আমাদেরকে কিছু হাফেজ দিন না। তার কাছ থেকে নিয়ে যে রাস্তায় নিয়ে গিয়ে তাদেরকে হত্যা করা হয়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর পৌঁছালে তিনি 1 মাস ধরে কানাত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহরান বাদার রুকু, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুর থেকে দাঁড়িয়ে প্রতি ফরজ নামাজের পরে টানা 1 মাস পর্যন্ত তাদের জন্য বদদোয়া করেছিলেন। এই জন্য আমাদের যদি মুসলমানদের উপরে কোথাও জুলুম অত্যাচার হয়, সেই জায়গায় যদি আমরা সশরীরে না পৌঁছাতে পারি, আমাদের জন্য বড় হাতিয়ার, বড় অস্ত্র হলো দোয়া। 5 ওয়াক্ত নামাজের পরে আমরা রুকুর থেকে দাঁড়িয়ে গিয়ে কুনুতে নাজেলার দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দ্বারা প্রমাণিত। এই জন্য দোয়া আপনার কারেন্টের মতো কাজ করে। যেমন আপনি এখানে সুইচ টিপলে যত দূরে আপনার লাইট জ্বলে উঠে, যদি আপনি দোয়া করেন, এই দোয়া কারেন্টের মতো কাজ করে ইনশাআল্লাহ। যেহেতু আমাদের বর্তমান যুগে আমরা অসহায়, কিছু করতে পারছি না, এই জন্য দোয়া হলো আমাদের জন্য বড় হাতিয়ার। কমসে কম এই কাজটা আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক এবং গাজাবাসীকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক। আমিন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইসলামে যে জিহাদের কথা এসেছে, কোন পরিস্থিতিতে এবং কিভাবে তা বাস্তবায়ন সম্ভব? দেখেন, জিহাদ যতক্ষণ পর্যন্ত আমাদের সরকার, যতক্ষণ পর্যন্ত ইসলামিক রাষ্ট্র হবে না, এমন আমার এক সরকারের মাটি হাতে থাকবো না, ততক্ষণ পর্যন্ত জিহাদ আমরা করতে পারবো না। এই জন্য জিহাদ, যেমন সৌদি আরব তাদের নির্ধারিত সরকার রয়েছে, ইসলামিক সরকার রয়েছে। সরকার যদি পারমিশন দেয়, সরকারের তত্ত্বাবধানে কোনো মানুষ যদি জিহাদে যেতে চায়, আপত্তি নেই। বাকি হলো কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বড় জিহাদ কি? সবথেকে বড় হিজরত হচ্ছে গুনাহকে ছেড়ে দেওয়া। সবথেকে বড় হিজরত হচ্ছে গুনাহকে ছেড়ে দেওয়া। ওইভাবে যদি আমরা দেখি, জিহাদ সবথেকে বড় জিহাদ হচ্ছে নিজের আত্মার সঙ্গে জিহাদ করা, নিজের আত্মার সঙ্গে জিহাদ করা। আপনার শরীরে 360টি অঙ্গ প্রত্যঙ্গ আছে, জোড়া আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, আলা ইন্না ফিল জাসাদ মুযগা, তোমাদের শরীরে এমন একটা টুকরা আছে, এই টুকরাটা যদি ভালো থাকে তাহলে তোমার শরীর ভালো থাকে, আর যদি এই টুকরাটা নষ্ট হয়ে যায়, শরীর নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ওয়াহিয়াল কলব, এটা হচ্ছে তোমার অন্তর। এই জন্য আপনার শরীরের অন্তর হচ্ছে আপনার প্রধানমন্ত্রী। আপনার শরীরের এই প্রধানমন্ত্রী কি আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ঠিক করে চালিত করতে পারে? আপনার অন্তর কি আপনার চোখকে ইসলামিক পথে চলাতে পারে? আপনার এই অন্তর কি হাতগুলোকে ইসলামিক পথে চলাতে পারে? আপনার এই অন্তর কানকে কি ইসলামিক পন্থায় ব্যবহার করাতে পারে? আপনার এই অন্তর পাকে কি চালিত করতে পারে? তাহলে একজন মানুষ, আপনি যদি নিজের আত্মাকে কন্ট্রোল করতে পারেন, এটা হচ্ছে সবথেকে বড় জিহাদ। তৃতীয় প্রশ্ন করেন। তৃতীয় প্রশ্ন হচ্ছে, একজন স্বামী ও স্ত্রী যাদের বহু বছর আগে বিয়ে হয়েছে, তারা তাদের ছেলে ও মেয়ে বিবাহ সম্পন্ন করেছেন। এর কিছুদিন পরে দেখা যায় স্ত্রী গর্ভবতী হয়েছেন। এই অবস্থায় তারা কি করবে? কেননা বর্তমানে বহু স্বামী স্ত্রী তাদের গর্ভবতী বাচ্চাকে গোপনে নষ্ট করে ফেলছে। আরেকবার বলেন। একজন স্বামী ও স্ত্রী যাদের বহু বছর আগে বিবাহ হয়েছে,
তারা তাদের ছেলে ও মেয়ের বিবাহ সম্পন্ন করেছেন। এর কিছুদিন পরে দেখা যায়, মানে এর বলতে এখানে আর বলা হয়েছে, আর কিছুদিন পরে দেখা যায় স্ত্রী গর্ভবতী হয়েছেন। এই অবস্থায় তারা কি করবে? কেননা বর্তমানে বহু স্বামী স্ত্রী তাদের গর্ভবতী বাচ্চাকে গোপনে নষ্ট করে ফেলছেন। দেখেন, বাচ্চাকে নষ্ট করা জায়েজ নয়, বাচ্চাকে নষ্ট করা জায়েজ না। আপনার রুজি এবং আপনার বাচ্চার রুজির ব্যবস্থা আল্লাহ তাআলা করবে। এই জন্য যদি বলি কেউ লজ্জা, হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা 80 বছরের বাচ্চা দিয়েছে। হযরত জাকারিয়া আলাইহিসসালাম তার স্ত্রী বাঞ্জ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বার্ধক্যে বাচ্চা দান করেছে। এই জন্য কেউ যদি বলে লজ্জা, যে আমার ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, এই বয়সে আমার বাচ্চা, ভাই লজ্জার এখানে কোনো ব্যাপার নেই। আল্লাহ তাআলা কোনো বয়সেই মানুষকে বাচ্চা দিতে পারে। এই জন্য জেনে শুনে ইচ্ছাকৃতভাবে বাচ্চাকে নষ্ট করা জায়েজ নয়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বর্তমানে ইসরায়েলি পণ্য বয়কট করা কি আমাদের জন্য উচিত নয়? তাই যদি হয় তাহলে ইসরায়েলি পণ্য কি কি এ ব্যাপারে সঠিক তথ্য দিলে ভালো হয়। দেখেন, বাকি থাকলো কি ইসরায়েলি পণ্য যেটা আমাদের দেশে তৈরি হয়, তার সঙ্গে যদি কোনো মুসলিম জাতির সম্পর্ক থাকে, যদি কোনো মুসলিম ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে সেটাকে বাইকট করাটাই উত্তম। আর তাদের দেখবেন একটা মনোগ্রাম আছে, যখন আপনি সেই জিনিসটাকে দেখবেন সেখানে একটা মনোগ্রাম আছে, তাদের যদি আপনি মনোগ্রামটা দেখে নেন তবে বুঝতে পারবেন কোনটা ইসরায়েলি পণ্য। হ্যাঁ, শুধু আপনি দেখে নেবেন যে ওদের মনোগ্রাম কি, ওই জায়গায় যদি তাদের যে কোনো পণ্যের মধ্যে ওদের মনোগ্রাম পেয়ে যান, তাহলে মনে করবেন এটা ইসরায়েলি পণ্য, তাকে আপনি বয়কট করতে পারেন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ঈদগাহ ঢালাই করা যাবে কিনা? যদি হয়ে যায় তাহলে তা কি করণীয়? কোনো আপত্তি নেই, ঈদগাহ ঢালাই করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তিনি মসজিদে নামাজ পড়েছেন, যে কাদা যখন সেজদা করতেন তিনার কপালে কাদা লেগে যেত। খেজুরের পাতার ছাদ ছিল, খেজুরের গাছের খুঁটি খাম্বা ছিল। আজকে আপনি মক্কা মদিনাতে যান, বিশাল বিশাল বড় অট্টালিকা তৈরি হয়ে গেছে। এই জন্য যদি আল্লাহ তাআলা আমাদেরকে আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর যে নিয়ামত আমাদেরকে দিয়েছে, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। এই জন্য এই সময় যদি বর্তমান যুগে আমাদের পরিস্থিতি যদি ওই পর্যায়ে পৌঁছায় যে বর্ষার দিনে আমাদের ঈদের নামাজ হচ্ছে, ওই টাইমে যদি আপনি কি করেন, ওই টাইমে যদি আপনি কি করতে চান, ঈদের নামাজের জন্য পাকাপোক্ত করে নেন, কোনো আপত্তি নেই ইনশাআল্লাহ। 6 নম্বরে হচ্ছে, খাসের জায়গায় সালাত আদায় করা যাবে কিনা? খাস জায়গায়, এই জায়গা হলো কি, খাস জায়গাতে নামাজ পড়তে যদি কোনো ব্যক্তি নিষেধ না করে তাহলে কোনো আপত্তি নেই। যেমন আল্লাহ তাআলা বলছে, সারা পৃথিবীটাই আপনার জন্য মসজিদ, সারা পৃথিবী আপনার জন্য মসজিদ। তবে যেখানেই নামাজের টাইম হয়ে গেছে সেখানেই গিয়ে নামাজ পড়ে নেন। তবে খাস জায়গায় যদি কোনো ব্যক্তি আপনাকে বাধা দেয় যে এই জায়গায় নামাজ পড়া আপনার জন্য ঠিক নয়, তাহলে সেটাকে ত্যাগ করা ভালো, সেটাকে ত্যাগ করা ভালো। কারণ পৃথিবীর যে কোনো জায়গায় আপনি নামাজের টাইম হয়ে গেলে নামাজ পড়েন, তবে কোনো ব্যক্তি যদি কোথাও বাধা প্রয়োগ করে এই জায়গায় নামাজ পড়া আপনার জন্য নিষেধ নয়, এই জায়গাটা আপনার নয়, তাহলে সেই যেহেতু জায়গা আপনার নয়, সেই জায়গা আপনার জন্য নামাজ পড়া উচিত নয়। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, বাবা মা বিয়ে না দিলে নিজে বিয়ে করা যাবে কি? যদি ছেলে হয় কোনো আপত্তি নেই, ছেলে হলে ছেলের গার্জিয়ানের প্রয়োজন নেই। ছেলে যদি সবালক হয়ে যায় নিজের বিয়ে নিয়ে করতে পারে, কোনো আপত্তি নেই, তবে মেয়ের ক্ষেত্রে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, লা নিকাহা বিগাইরি ওয়ালিহা, বিনা ওলিতে বিনা গার্জিয়ানে মেয়ের বিবাহ ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অপর হাদিসের মধ্যে বলেন, যদি কোনো মহিলা বিনা গার্জিয়ানে বিবাহ করে, ফা নিকাহুহা বাতিল বাতিল বাতিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বাতিল বলে গণ্য করেছেন। এই জন্য ছেলে যদি সাবালক হয়ে যায়, সে যদি বউ নিয়ে চলে আসে, কোনো আপত্তি নেই। যদি মেয়ের বাবা সম্মত থাকে, মেয়ে যদি ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়, আর ছেলের বাবা যদি তার বাবা মাকে কিছুই না বলে, কোনো আপত্তি নেই, যদি মেয়ের বাবা রাজি থাকে। আর মেয়ে যদি সেখানে দুইজন সাক্ষীর সামনে মহারানা নির্ধারণ করে যদি কোনো এক ছেলের সঙ্গে বিয়ে দেয়, বিয়ে সম্পূর্ণ। তবে মেয়ের বাবা যদি তার অসম্মতিতে মেয়ে যদি বিয়ে করে, তার বিয়ে গ্রহণযোগ্য নয়, সেই বিয়ে বাতিল, যতক্ষণ পর্যন্ত তার গার্জিয়ান, তার নিকটবর্তী গার্জিয়ান হচ্ছে তার পিতা, পিতার অনুপস্থিতিতে তার চাচা হতে পারে, তার ভাই হতে পারে, তার আর যারা নিকটবর্তী আত্মীয়, নিজের ছেলে। যদি মনে করেন একজন মহিলা, তার স্বামী অনেক দিন আগে মারা গেছে, বড় এখনও কি আছে, তার মা যুবতী আছে, মায়ের বিয়ে যদি তার ছেলে দিতে চায়, কোনো আপত্তি নেই, বাবা নেই, মায়ের বিয়ের প্রয়োজন আছে, মায়ের বিয়ে যদি ছেলেও দিতে চায়, কোনো আপত্তি নেই, ছেলেও গার্জিয়ান হতে পারে। 8 নম্বরে, যৌতুক নেওয়া যাবে কি? যদি বাবা মা বলে আমি আমার মেয়েকে খুশি মনে দিব, তাহলে কি নেওয়া যাবে? যৌতুকের নাম দিয়ে খুশি হয়েও দিলেও জায়েজ নয়, যৌতুকের নাম করে খুশিতে দিলেও জায়েজ নয়। কারণ এর জন্য ইসলাম আমাদেরকে মিরাসের ব্যবস্থা করেছে।
আপনি যখন মরে যাবেন আপনার সম্পত্তির ভাগ আপনার মেয়ে পাবে। আর যৌতুকের নাম দিয়ে আমরা কি করছি, যখন আমরা বাবা মারা যাচ্ছে সম্পত্তি ভাগ করছি, বোনদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করছি। এই জন্য যৌতুকের নাম দিয়ে খুশি হয়েও দেওয়াটাও জায়েজ নয়। নামাজে মনোযোগী হয় না, মানে নামাজের প্রতি মনোযোগী হয় না, করণীয় কি? আপনি বারবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন। যখনই দেখছেন আপনার মন এদিক ওদিক চলে যায়, মানুষ মন যেতেই পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন মানুষ নামাজে দাঁড়ায়, খিনজব নামে একজন শয়তান এসে মানুষকে ওয়াসওয়াসা দেয়, মানুষকে কুমন্ত্রণা দেয়। ওইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলে, তোমরা যখন নামাজে দাঁড়াবে দুই মানুষের মাঝখানে ফাঁক রাখবে না। ছাগলের বাচ্চার মতো শয়তান তোমাদের মাঝে ঢুকে যায় এবং ওয়াসওয়াসা দেয়। ওইভাবে কিছু হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে কিছুতেই যখন পারে না, তার লজ্জাস্থানে শয়তান এসে ফু দেয়, যাতে সে মনে করে আমার হাওয়া বেরিয়ে গেল নাকি, আমার নামাজ নষ্ট হয়ে গেল নাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা ইয়াখরুজান্না মিনাল মসজিদ, আপনি ততক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বের হবেন না, হাত্তা ইয়াসমা সাউতান আও ইয়াজিদ রিহা, যতক্ষণ পর্যন্ত আপনি হাওয়া বের হওয়ার গন্ধ কিংবা তার আওয়াজ পাবেন না। কারণ শয়তান আপনাকে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করে। যতক্ষণ পর্যন্ত আপনার দৃঢ় বিশ্বাস হবে না আমার উযু নষ্ট হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বের হবেন না। আপনার যখনই এরকম ধারণা হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, ইনশাআল্লাহ শয়তানি ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। শেষ কথা ভাইরা, দীন ইসলাম ভাইদেরকে, সম্মানিত সকল ভাইদেরকে আমার আবেদন থাকবে যে আপনারা এরই মাঝে যদি কেউ বাকি থাকেন একটু দিয়ে যাবেন। ইনশাআল্লাহ এটা একটা প্রতিষ্ঠানের জন্য আমরা করেছি, দিন এখান থেকে ইনশাআল্লাহ আমরা চেয়েছি যে দিন প্রচার এখান থেকে হবে ইনশাআল্লাহ। এটা শেষ প্রশ্ন, যেহেতু আমাদের সময় খুব সংকীর্ণ, আমরা বলেছিলাম 11:30টার সময় শেষ, প্রায় 11:30 বেজে গেছে। এটা শেষ প্রশ্ন, জি একটা শেষ প্রশ্ন, এটা আরেকটা আছে মনে করি। আচ্ছা এইটা আগে বলেন তো, টাকনুর উপর পেন্ট গুজিয়ে সালাত আদায় করা যাবে কিনা? ভাইদের ইচ্ছাকে, এটা হলো আপনার বাহানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মা আসফালা মিনাল কাবাইনি ফাফিন্নার, যেটা আপনার টাকনুর নিচের অংশটা এটা জাহান্নামের অংশ। আপনি মসজিদে নামাজ পড়তে, সেটা ছলনা, বাহানা, আপনি সেটাকে ইচ্ছাকৃতভাবে কি করছেন, সেটাকে গুটিয়ে নিচ্ছেন। এই জন্য এটা আপনার একটা বাহানা, এটা একটা বাহানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মা আসফালা মিনাল কাবাইন ফাফিন্নার, আপনি মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে সেটাকে খুলে দিবেন। ভাই ইসলামিক পন্থা, ইসলাম যখন আমাদেরকে শিখিয়েছে যে টাকনুর নিচে কাপড় পরা পুরুষদের জন্য হারাম, টাকনুর নিচে কাপড় পরা পুরুষদের জন্য হারাম, হ্যাঁ, এই জন্য এরকম কাজ করিয়ে না। আপনি পায়জামাটাকে কেটে নিন, পায়জামাটাকে কেটে নিন। কী হয়েছে, আমার পায়জামা এত দূর পর্যন্ত আছে, কী সমস্যাটা আছে? কোনো সমস্যা নেই। টাকনুর নিচে যে আপনার প্যান্টটা আছে সেটাকে কেটে নিন। বারবার নামাজে যাবেন, আপনাকে গুটানোর প্রয়োজনই পড়বে না। এখানে একটা প্রশ্ন ছিল যে সারা ভারতে ওয়াকফ নিয়ে জামায়াতে আহলে ভূমিকা সোচ্চার, কারণ মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে যে 26 তারিখে যে ব্রিগেডের সমাবেশ করা হয়েছে, আমাদের মুখপাত্র জামায়াতে আহলে আলমগীর সর্দার স্যার, উনি সেই মুসলিম পার্সোনাল ল বোর্ডের জয়েন্ট কমিটির মেম্বার নির্বাচিত হয়েছেন। আরও বিভিন্নভাবে ওয়াকফ বিলে অনেক আন্দোলন চলছে, জামায়াতে আহলে যা ভূমিকা করা দরকার শান্তি শৃঙ্খলাভাবেই সেই ভূমিকা পালন করছে। সেটা থানার ব্যাপার এবং আমাদের পার্সোনাল ব্যাপার, সেটা